অত্যন্ত সূক্ষ্ম ধারণা পোষণকারী এবং গবেষক চারজন বক্তা এবং আলোচক আমি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ফকিরনী দরবার শরীফের অন্যতম সাধক এবং গবেষক জনাব শাহ সুফি তোফায়েলে আজম। তারপরে রয়েছেন ফকিরনী দরবার শরীফের অন্যতম গবেষক এবং যাকে আপনারা মিডিয়াতে এর আগে অনেকবার দেখেছেন। তিনি বায়তুল মোকাররমের ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন তার সম্পর্ক ছিল। আমাদের সকলের প্রিয় জনাব আনিসুর রহমান জাফরি। আমার ডানে রয়েছেন আমার পরম প্রিয় ফকিরনী দরবার শরীফের সাধক এবং আশেক এবং খলিফা, যার চলন বলন দেখলে আপনারা বুঝতে পারবেন না যে তিনি এত বড় ক্ষুরধার বক্তব্য এবং জ্ঞানের অধিকারী, আমাদের প্রিয় জনাব সৌরভ ওয়ারসি। তারপরে যিনি রয়েছেন তিনিও মিডিয়াতে অত্যন্ত পরিচিত মুখ, তুখোর বক্তা, ফকিরনী দরবার শরীফের সাধক এবং গবেষক, যার লেখনীর ক্ষুরধার যুক্তির মাধ্যমে ওহাবিজম, খারেজিজম এবং বাতেল ফেরকার মানুষের আজ প্রায় মৃতপ্রায় চেরাগ ইসলাম বইটির লেখক আমাদের প্রিয় ভাই জনাব শাহ সুফি আরএফ রাসেল হামিদ ওয়ারসি। জয় গুরু। ৭৩টি ফেরকায় আজ ইসলাম জর্জরিত। এখন কোন ফেরকার মানুষ সত্যিকারের ইসলামকে ধারণ করে, রক্ষা করে, পালন করে? সবার হাতেই কোরআন, সবার হাতেই হাদিস, সবার হাতেই মোহাম্মদ মুস্তফার নাম, সবার মুখেই মহানবীর নাম, সবার মুখে আল্লাহর নাম, সবাই কোরআন বগলে করে যার যার বক্তব্য প্রচার করছে। আসলে কে কোরআন মেনটেন করছে, কোরআনের ফিলসফিকে ধারণ করছে বুকে, তার চুলচারা বিশ্লেষণ আজকে এই মুহূর্তে করার দরকার বলে আমরা মনে করি। তো আজকে আমরা শিয়াইজম এবং সুফিজম নিয়ে আলোচনা করব। মানুষ প্রথমত সুফিজমকে ইসলাম থেকে বাদ দিয়েছে এবং তারা মনে করে যে ইসলামের নব্য ধারা হচ্ছে সুফিজম। সুফিজম ইসলামে নাই, সুফিবাদ ইসলামে নাজায়েজ, এটা ভিন্ন একটা ধারা। আসলে কি তাই? আচ্ছা, শিয়াইজমটাই বা কি? এই যে কথায় কথায় ওরা শিয়া হয়ে গিয়েছে, ওরা শিয়া হয়ে গিয়েছে মতবাদ দেয়, আসলে এদের মূল আকীদা কি? আমরা নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের দর্শন মতে আমরা এই তাৎপর্যপূর্ণ এবং গবেষণালব্ধ বক্তব্য রাখতে চাই। প্রথমেই অনুরোধ করব জনাব আরএফ রাসেল হামিদ ওয়ারসি ভাইয়ের কাছে যে আপনি আমাকে একটু সংক্ষেপে বলবেন আমাদেরকে যে আসলে শিয়াইজম বলতে আমরা কি বুঝি এবং সুফিজম বলতে আমরা কি বুঝি, এদের সংজ্ঞাগত পার্থক্যটা আসলে কি বেসিক্যালি। ধন্যবাদ। জয় গুরু। ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পঞ্চাতন পাক আলী, ইয়া সুনি জাত আলী। আমি আমার মাওলা পাকের দয়ার বরকতে শুরু করছি। শিয়া, শিয়া আরবি শব্দ। শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী। তো মুসলিম দর্শন শিয়া বলতে বোঝায় শিয়ানে আলী, মাওলা আলী আলাইসাল্লামের জাগতিক যারা অনুসারী এদেরকে শিয়া বলা হয়। অর্থাৎ যারা মাওলা আলী আলাইসাল্লামকে আধ্যাত্ম রাজ্যের খলিফা মানেন না এবং মহানবীর 3 খলিফাকে অবৈধ খলিফা মনে করেন, অর্থাৎ সিদ্দিক আকবর, আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এবং ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং জিন নুরাইন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কে শিয়ারা ইসলামের বৈধ খলিফা মনে করেন না এবং অকথ্য ভাষায় ওনারা মহানবীর এই 3 খলিফাকে এবং এই 3 সাহাবাকে ওনারা বকাবকি করেন, অকথ্য ভাষায় গালাগালি করেন এবং কর্তৃত্বের হুকুমতের রাজনীতিতে বিশ্বাসী মুসলিম দর্শনের পরিভাষায় তাদেরকে শিয়া বলা হয়। আমরা যদি বলি এক কথায়, বলি মাওলা আলী আলাইসাল্লামের যারা জাগতিক অনুসারী, যারা আধ্যাত্মবাদকে শুধু মাওলা আলী না, তার পরিবার বর্গ যারা আছেন, 12 ইমাম 14 মাসুম।
মাওলা হোসেন আলাইসাল্লাম, ইমাম হাসান আলাইসাল্লাম, মা ফাতেমা। 12 ইমাম, 14 মাসুম, মা ফাতেমাকে যারা মনে প্রাণে মানে, ভক্তি করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ইমাম মেহেদী পর্যন্ত। জি, এদেরকে মুসলিম দর্শন শিয়া বলে অভিহিত করেছেন। জি সুফি, জি সুফি আরবি সাফা শব্দ থেকে উৎপত্তি। সাফা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। যারা পবিত্র, পরিশুদ্ধ, নির্মল, স্বচ্ছ, সুন্দর, যাদের স্বভাব, চরিত্র, আখলাক মোলায়েম, যারা নমনীয়, পরমত সহিষ্ণু, জি সহনশীল, আশিকি ধর্মের অনুসারী, এদেরকে সুফি বলা হয়। তাহলে যারা দুনিয়াবি কর্তৃত্ব ও মোহ পরিত্যাগ করে তাসকিয়াতুন নফস অর্জনের জন্য তাসাব্বুরের শায়েখের উপর প্রতিষ্ঠিত এবং আশিকি ধর্মের অনুসারী, তাদেরকে সুফি বলা হয়। অর্থাৎ যারা ইচ্ছুতা সাধনার মাধ্যমে, যারা তাসকিয়াতুন নফস অর্জন করেন তাসাব্বুরের শায়েখের মাধ্যমে, এবং যারা স্বচ্ছতা, সৌন্দর্যের মধ্যে এবং ইসলামের যে মূল প্রাণকেন্দ্র যে সুফি ধারা মানে আধ্যাত্মবাদ, সেটা যারা হৃদয়ে লালন করে এবং বংশ পরম্পরা মেনে চলে, তাদেরকে আমরা সুফি বলে অভিহিত করি। জি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ হতে সরকারে দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা এবং মাওলা আলী হয়ে এবং সিলসিলা মাধ্যমে যে মহানবীর এলেম সিনাব ও সিনা আউলিয়া কেরামের মাধ্যমে, সুফিয়া কেরামের মাধ্যমে, মহান মহান হাস্তিদের মাধ্যমে যা বর্তমান বিশ্বে চলমান এবং সব সময় যার সার্বজনীনতা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত, তারাই সুফি। ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিয়াইজম হচ্ছে একটা ফেরকা যারা কিনা মহানবী মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান এবং ইমাম হোসাইন এবং ওনাদের পরবর্তী 12 ইমাম, ইমাম মেহেদি পর্যন্ত ওনারা তাদের বুকে লালন করেন, তাদের সুনাম করেন, তাদের গুণকীর্তন করেন এবং এর পরবর্তী কোনো চেন অফ কমান্ডকে তারা মোটেও সহ্য করেন না, মান্য করেন না, কোনো সাহাবিকেই তারা মান্য করেন না, সুফিবাদকেও পর্যন্ত তারা মান্য করেন না। তারা বড় পীর গৌসুল আজম গাউসে পাক এবং খাজা গরিবে নেওয়াজকে পর্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তারা কর্তৃত্ব পরায়ণ। এবং তাদের সবচেয়ে বড় গোস্বা হচ্ছে কেন মাওলা আলী প্রথম খলিফা হতে পারলেন না। অপরদিকে সুফিবাদ হচ্ছে কোরআনের মূল ম্যান্ডেট যারা ফলো করে, যারা আত্মদর্শন করেছে, যারা আত্মদর্শনের ফলে নিজের রবকে চিনেছে এবং কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, এ দেহকে কথা বলে যে আমি কোথা থেকে আসলাম, রবের সাথে আমার সম্পর্কটা আসলে কি, এই বিষয়ে যারা অভিজ্ঞতা লব্ধ প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেছেন এই মৃত্যুর আগেই হয়ে, তারা এই দুনিয়ার শৃঙ্খল থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে রবের পরিচয়ে প্রেমের সুধা পান করেছেন, তারাই সুফি। ধন্যবাদ। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব জনাব শাহ সুফি তোফায়েল আজম ভাইয়ের কাছে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই যেটা যে সুফিবাদ নিয়ে আমরা একটু পরে আসছি, সুফিবাদ নিয়ে আমরা পরে আগাবো ডিটেলসে, যে এই যে শিয়াইজম বা শিয়া মতবাদের গোড়াপত্তন বা এর পটভূমি আসলে কোথা থেকে এলো, এই ফেরকাটার সূত্রপাত এবং যাত্রা কোন ঘটনা থেকে আসলো এবং এর আসলে এদের রুট কোথায়? ধন্যবাদ। ধন্যবাদ লুৎফুর রহমান বাঁধন ভাইকে। এই বিষয়টা আসলে খুবই একটা সেন্সিটিভ একটা ব্যাপার, যে শিয়া ফেরকার উৎপত্তি অনেকে অনেক রকম কথা বলে। প্রকৃতপক্ষে আলেম মোহাম্মদ বা নবীর বংশধরের প্রতি মায়া কান্নার আড়ালে সাহাবী বিদ্বেষের মাধ্যমে যে ফেরকাটা পৃথিবীতে বহাল তবিয়তে এখনো আছে, জি, সেটাকে আমরা শিয়া ফেরকা বা শিয়াইজম বলি। এখন এই শিয়াইজম বা শিয়া ফেরকার উৎপত্তি কখন কিভাবে, সেটা হচ্ছে বিষয়। আমরা এই সাধারণ বিষয়টা আমরা কিন্তু অনেকেই জানি। আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা গ্রহণের পর যখন বনি সাকিফার মহল্লার মধ্যে মদিনার আনসারী এবং
মুহাজির যে মক্কার যে মুহাজির যারা আছে তাদের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের ব্যাপারটা নিয়ে যখন মতবিরোধ দেখা দেয়, আচ্ছা, একটা বিব্রতকর বা একটা বিশ্রী পরিস্থিতির দিকে গড়ায়, তাৎক্ষণিক এই বিষয়টা অবগত হয়ে হযরত উমর ফারুক আজম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম ওখানে যান এবং মদিনার আনসারী এবং আপনার মুহাজিরদের সাথে দীর্ঘ প্রায় ৩-৪ দিন যাবত অনেক কথাবার্তা, যুক্তি খণ্ডন, তর্ক বিতর্ক এইগুলোর মধ্যে দিয়ে মুসলিম উম্মার কল্যাণের জন্য উপস্থিত ইজমায়ে সাহাবার ভিত্তিতে, হ্যাঁ, সাহাবীদের মতানৈক্যের ভিত্তিতে জ্ঞান প্রজ্ঞা এবং অভিজ্ঞতার বিচারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুলুকিয়াত খলিফা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে খলিফা, জ্যেষ্ঠতার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে ওনাকে ওনাকে তারা মনোনীত করে এটা রাষ্ট্র পরিচালনার জন্য। তো রাষ্ট্র পরিচালনার বিষয়টা কখনো ইসলাম বহির্ভূত না, এটা ইসলামের অন্তর্ভুক্ত একটা ব্যাপার। জি, সেই হিসাবে তাদেরকে ইসলামী শাসনতন্ত্রের খলিফা বলা যেতেই পারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং এটা ইজমায়ে কি সাহাবার ভিত্তিতে এটা চূড়ান্ত। এখন প্রশ্ন অনেকে এখান থেকে শুরু, যখন এই বিষয়টা এখানে হয়ে গেল তখন অনারবীয়, অর্থাৎ অনারবীয় বলতে কথাটা ঠিক বোঝায় না, এখানে মক্কার বই যেমন আপনার মুহাজিররা ব্যতীত মক্কার আনসারীদের কিছু অংশ এবং পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের যেই নৌ মুসলিম যারা ছিল, পারস্য, হ্যাঁ, পারস্য সহ, তারা নবী মুহাম্মদ মুস্তাফার মানবিকতা, অনন্য আদর্শের কাছে তারা সারেন্ডার ছিল, তারা ওনার আনুগত্য মেনে নেয়। কিন্তু তৎকালীন আরবের প্রতি তাদের একটা জেলাস ছিল যে এটা আমরা অস্বীকার করতে পারি না। তাদের সাহিত্য চর্চা, তাদের দর্শন চর্চা, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিপত্তি, আরো অনেক কিছু, ওই সময় জাজিরাতুল আরবের মধ্যে এই মক্কার মানুষের একটা আধিপত্য এবং তাদের একটা সুনাম সুখ্যাতি ছিল। এই বিষয়টার প্রতিও কিন্তু তাদের একটা জেলাস ছিল। তাছাড়া মক্কার লোক যে তখন ভালো ছিল বিষয়টা এমনও না, তারা রুক্ষ ছিল, আচরণে তারা অমানবিক ছিল, এটাও সত্য। যার জন্য আরবের যে মক্কাবাসীর প্রতি অন্যান্য পার্শ্ববর্তী দেশের মানুষগুলোর মেন্টালিটি বা মূল্যবোধ এতটা পজিটিভ ছিল না, গোত্রবিদ্বেষ ছিল। গোত্রবিদ্বেষ তখনকার একটা স্বাভাবিক বিষয়। যখন তারা নবীজির অবর্তমানে তারা খলিফা নির্বাচন করলো উপস্থিত জনগণের মতের ভিত্তিতে, তখন তাদের মধ্যে একটা দল প্রথম সূত্রপাত হয় যে নবীর পরবর্তীতে নবীর ওয়ারিস, নবীর পরিবারের ব্যক্তি ছাড়া আমরা আর কারো আনুগত্যই মানি না। প্রকৃতপক্ষে মাওলা আলীর প্রতি তাদের যেই প্রেম ভালোবাসা বা যেই সমর্থন তারা প্রদর্শন করে, এটার আড়ালে ছিল তাদের পূর্ণ মুলুকিয়াত ক্ষমতা তারা ফিরিয়ে নেওয়া। অর্থাৎ মক্কার কোনো মানুষ, অর্থাৎ কোনো মুহাজির ইসলামী রাজ্যের শাসক হোক, অধিকর্তা হোক, তাদের আনুগত্যের উপর ওই নতুন ইসলাম গ্রহণকারী যে দেশগুলো, ওই জাতিগুলো আনুগত্য মেনে চলবে, নেতৃত্ব মেনে চলবে, এটা তারা মানতে পারে। মানে মহানবী কিন্তু মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনাতে গমন করেন, তো মদিনাতে কিন্তু ওফাত গ্রহণ করেন। মানে মদিনার এই বাসিন্দারাই মক্কাতে কাউকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। জি, ফ্যাক্ট এখান থেকেই শুরু। আস্তে আস্তে জিনিসটা ছড়ায় পড়ে এবং তারা মাওলা আলীকে প্রায়োরিটি দিয়ে সমর্থন করে তারা একটা ইউনিট তৈরি করা শুরু করলো। এটা মাওলা আলীর অনুমতি সাপেক্ষে না, এটা ইহুদি চক্রান্ত, এটা ইহুদিদের একটা চক্রান্ত। এখানে ঢুকে কিন্তু এরকম নৈরাজ একটা বিশ্রী পরিবেশ তৈরি করছে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করার জন্য। জি, এবং এই জিনিসটা এমন একটা চরম আকার ধারণ করে তারা ইউনিট পরে সিদ্ধান্ত নেয় যে এই খলিফাকে, এই অবৈধ, তাদের দৃষ্টিতে এই অবৈধ খলিফাকে আমরা কি রাজস্ব দেব না, ট্যাক্স দেব না, জাকাত দেব না। মানে আবু বকর সিদ্দিককে তারা ইগনোর করলে, সাপোর্ট করতেছে না। তো তারা নাম বেচতেছে কার? মাওলা আলীর। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক সবাই বসলেন, মিটিং এ বসলেন। ওখানে তারা একটা বসতেন, তারা যেহেতু মাওলা আলীর নাম বিক্রি করতেছে, এখন মাওলা আলী যদি সমর্থন করে প্রকাশ্যে তাহলে ভেজাল, তাহলে শেষ। এটা মুসলিম উম্মার ঐক্যতার জন্য, অস্তিত্বের জন্য বিষয়টা খুব জরুরি। এখন ইতিহাস কিন্তু কুরআন নয়, ইতিহাস কখনোই কুরআন নয়। আর আমরা 1400 বছর, 1450 বছর আগের ইতিহাস আমরা একদম সুনিশ্চিত, আমরা কোরআনকে এতটুকু প্রায়োরিটি দেই না যে ইতিহাসের যে বিভ্রান্তিগুলোকে আমরা যে পরিমাণ প্রায়োরিটি দিই। ঠিক আছে, এখন সিয়ারা ওই ইতিহাসের এই মরা জঞ্জাল নিয়ে কিন্তু আমাদের মহান সাহাবীদেরকে তারা কি দোষারোপ করতেছেন এবং নানা রকম প্রপাগান্ডা করতেছেন। হ্যাঁ, অথচ
সাহাবীদের মধ্যে এখানে মাওলা আলীকে তারা বেশ করতেছে, অথচ মাওলা আলীকে আমরা বারবার দেখতেছি সাহাবীরা যখন কোনো খেলাফত পরিচালনা করতে যায়, কোন সংকটে আমি পড়তেছে। একটু বলি আপনাকে, এর আগে একটা বিষয় বোধহয় দর্শককে ক্লিয়ার করা উচিত। এই যে আপনি মাওলা আলীর প্রসঙ্গটা টেনে আনলেন, তো মাওলা আলীর প্রসঙ্গটা কেন আসছে? উনাকে তো আমরা জানি যে মহানবী ওফাতের নিয়ার অ্যাবাউট 3 মাস আগে, মেবি 3 মাস আগে, গাদিরে খুম নামক জায়গায় মাওলা আলীকে একটা কিন্তু অথরাইজেশন দেন। অবশ্যই একটা মাওলা আলীর একটা ইম্পর্টেন্স আছে, তাহলে উনার ইম্পর্টেন্সটা আসলে কোথায়? আপনি মাওলা আলী বারবার বলছেন, তা মাওলা আলীর ইম্পর্টেন্সটা কোথায়? মদিনাবাসী মাওলা আলীর অথেন্টিকেশন বা অনুমোদন কেন চাচ্ছিল? দেখেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ইস্যু করেছেন, এখানে উত্থাপন করেছেন। আমি বারবার বলতেছি মাওলা আলী, জি, আমি এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে যেভাবে সম্বোধন করতেছি সম্মানের সাথে, ওনাকে একটু ব্যতিক্রম ভাবে করতেছি। জি জি, এটা নবীজির এবং নির্দেশ। ওনার কথাটা রাষ্ট্রের খলিফা নিয়ে, আমি রাষ্ট্রের খলিফা, আদত্তবাদের খলিফা নিয়ে বলতেছি না, রাষ্ট্রের খলিফা। আর মাওলা আলী হচ্ছে আদত্তবাদের খলিফা। এটা কিরকম? সেটা কিরকম? এখন আমরা প্রথমে আসতে হয়, পৃথিবীতে আল্লাহ পাক রাসূল পাঠান কেন? পৃথিবীতে আল্লাহ পাক রাসূল পাঠান, আমরা যদি আমরা কোরআনের দিকে তাকাই, এই বিষয়টাকে বুঝতে হবে যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, বলতেছেন যে এবং আমি বলতেছে অবশ্যই আমরা প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করি, আনিবুদুল্লাহ ওয়াস্তানি বুদুত তাগুদা, যাতে তারা আল্লাহর ইবাদত করতে পারে এবং তাগুত বর্জন করতে পারে। জি, অর্থাৎ আল্লাহর ইবাদত কিভাবে অর্জন করতে হয় এবং তাগুত কিভাবে বর্জন করতে হয়, এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেন। জি, রাসূল আরো কি করেন? রাসূল আমাদেরকে ইয়াতলু আয়াতিকা, অর্থাৎ তিনি আমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনান, উনি হেদায়েত দান করেন, হ্যাঁ পবিত্র করেন, হ্যাঁ, এবং উনি পবিত্র করেন এবং কি আমাদেরকে উনি কিতাব শিক্ষা দেন। রাসূলের কর্ম আছে কয়েকটা, রাসূল যে দায়িত্বগুলো করেন এগুলো হচ্ছে বান্দার আত্মমুক্তির জন্য, বান্দাকে পবিত্র করার জন্য রাসূলের এই কর্মগুলো। এই কর্মগুলোর ধারাবাহিকতা রক্ষা করার জন্য রাসূল এবং আল্লাহ রাসূল কর্তৃক আরেকজন অথরাইজড ব্যক্তি থাকেন, মনোনীত থাকে, যাকে কোরআনের ভাষায় উলিল আমর বলে। উলিল আমর। তো কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা সম্ভবত 59 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলুল্লাহ, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর মিনকুম, এবং আল্লাহ রাসূল কর্তৃক আদিষ্ট যে ব্যক্তি, এই উলিল আমরের আনুগত্য করতে বলা হইতেছে। এখন উলিল আমরটাকে আমরা রাসূলকে তো চিনলাম, রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফাকে আমরা চিনলাম, উলিল আমরকে, এই উলিল আমরকে চিনতে গেলে আমাদেরকে গাদি রকমের প্রেক্ষাপটে যেতে হবে। জি, আল্লাহর নবী পর্দা গ্রহণের 82 দিন পূর্বে যখন বিদায় হজের এহরামের কাপড় খুলেন নাই, জি, উনি বিদায় হজের এহরামের কাপড় না খুলেই উনি সাহাবীদেরকে নিয়ে সেই গাদির খুম নামক যে 18 জিলহজ, ওই যে গাদির খুম নামক যে ঐতিহাসিক স্থান, ওইখানে সোয়া লক্ষ সাহাবীর সামনে উনি ওনার স্থলাভিষিক্ত ঘোষণা করলেন যে আমার পরবর্তীতে আমার স্থলাভিষিক্ত হিসাবে আমি আলীকে রেখে গেলাম। উনি আরবিতে বললেন, কি বললেন? যে আমি যার মাওলা, মাওলা বলতে এখানে অধিকর্তা বোঝায়, গুরু বোঝায়, মুর্শিদ বোঝায়, যিনি আমাকে, বা রাসূল বোঝায়, যিনি আমাকে পবিত্র করবেন। হ্যাঁ, ওই একই কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আল্লাহ রাসূল কর্তৃক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখানে স্থলাভিষিক্ত করা হয়। এবং তার মানে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহানবী চুজ করেছেন, মনোনীত করেছেন। আর মহানবী নিজ থেকে কখনো চুজ করে না, আল্লাহর নির্দেশ ব্যতীত। এটা কোরআনের কথা যে আমি নিজ থেকে কোনো কিছু। এখানে এই যে ওই যে গাদির খুব নামক জায়গায় যে মাওলা আলীকে মহানবী অথরাইজেশন দিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা, তো এই মাওলায়াতটা বা এই অভিভাবকত্বটা কি আসলে? এর মূল রূপটা কি দুনিয়া পরিচালনা করা নাকি আধ্যাত্মিক? দুনিয়া পরিচালনা করার সাথে সম্পৃক্ত না। আচ্ছা, একজন আল্লাহর নবী আসছেন, পৃথিবীতে অনেক নবী রাসূল আসছেন, সবাই যে দেশ চালাচ্ছে বিষয়টা এমন না, সব নবী দেশ চালাচ্ছে বিষয় এমন না। অনেক নবী দেশ চালানো রাজনীতির সাথে সম্পৃক্তই ছিলেন না। কি করছেন? মানুষের মুক্তির জন্য, মানুষের আত্মশুদ্ধির জন্য তারা পথ দেখাইছেন। ঈসা নবী তো স্বয়ং লেটেস্ট নবী, দেখেন না? তাহলে নবী বা রাসূল হলে দেশ চালাইতে হবে। যদি আমরা বলি যে ইসলাম কায়েমের জন্য রাষ্ট্র পরিচালনার মূল সিংহাসনে বসতে হবে, তাহলে ঈসা নবীর অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। ঈসা নবী, মুসা নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, এরকম অনেক নবী আছে যারা কখনো ক্ষমতার মসনদে না বসে ইসলাম প্রচার করেছেন, প্রতিষ্ঠা করে শিক্ষা দিয়েছেন, মানুষকে শুদ্ধ করছেন। ঠিক আছে,
তো এখন আত্মশুদ্ধির জন্য মাওলা আলী। একজনের পরবর্তীতে একজন ধারাবাহিকভাবে থাকতে হয়। মাওলা আলী। হ্যাঁ, এই যদি শূন্যতা সৃষ্টি হয় তবেই কি গুমরাহির সৃষ্টি হয়, রেসালাতের দায়িত্ব বলো। রেসালাতের দায়িত্ব। তো এখানে অনেকে বলতেছে যে রিসালাত তো শেষ না। মহিউদ্দিন ইবনুল আরবি ওনার কিতাবের মধ্যে উনি লেখছেন ইন্নান ফতোয়াতে মুক্কিতে লেখছেন ইন্নান নবুয়াতান নিয়ানকাতিউ ওয়াকিনান রিসালাত লা ইয়ানকাতিউ, বলতেছেন যে নিশ্চয় নবুয়ত খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা কোরআনে বলছে, খাতামান নবীন এবং বলছে। নিশ্চয়ই রিসালাত খতম হয় না। আর আমরা কোরআনের মধ্যে আমরা খাতামান নবী অবশ্যই পাবো, কিন্তু খাতামান রাসূল নাই। নাই। এবং এই খাতামান রাসূল নাই, এই রাসূলের ধারাবাহিকতা সবসময় ছিল, অর্থাৎ চেইন অফ কমান্ড একজনের পর একজনে। হ্যাঁ, একজনের রাসূলের অনুপস্থিতি পৃথিবীতে কখনোই ছিল না। প্রত্যেক কওমের উপর, প্রত্যেক ভাষাভাষী সংস্কৃতির উপর কমপক্ষে একজন রাসূল আল্লাহ পাক পাঠান। রাসূল না পাঠায় কাউকে সতর্ক না করে আল্লাহ পাক শাস্তি দিবেন এটা না। কোরআনের বাণী। এটা কোরআনের কথা। সূরা ইব্রাহিম 4 নম্বর এইগুলো সূরা ইব্রাহিমের মধ্যে আছে, তারপর আছে এরকম মনে করেন যে না হলে 36 নম্বর হ্যাঁ, বনী ইসরাঈলের মধ্যে আছে। 17 নং আয়াতে বলা হয়েছে ওমা কুন্না মুআযযিবিনা জি। হাত্তা নাবাসা রাসূলা, জি, যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ কোন পর্যন্ত তার কাছে কোনো রাসূল রাসূল জি, প্রেরণ তাহলে আমরা একটা বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই নবী খতম হয়ে গিয়েছে, কিন্তু রেসালাতের ধারা বর্তমান রয়েছে। কোরআন এর কোথাও কোনো আয়াতে, কোনো পৃষ্ঠায়, কোনো শব্দে এই খাতামান রাসূল বলা হয় নাই। এখন যিনি নবী, নবী একটা টাইটেল, রাসূল একটা টাইটেল, আমানু একটা টাইটেল, মুমিন একটা টাইটেল, সদিকিন টাইটেল, আব্দুহু টাইটেল, সবিরিন টাইটেল, সাহেব টাইটেল, ইনসান টাইটেল, এই এরকম অনেক টাইটেলে কিন্তু মানুষদেরকে কিন্তু বিশেষায়িত করেছেন মহামান্য কোরআনুল কারীম। এখন এই এক মাথা দুই হাত আর দুই পায়ের মানুষগুলোর মধ্যে যত ক্লাসিফিকেশন এবং খেতা এবং টাইটেল, তাহলে স্বভাবে পার্থক্য, কর্মকাণ্ডে পার্থক্য এবং কার্য পরিচালনার যে দায়ভার বা দায়িত্ব, এখানে কিন্তু পার্থক্যগুলো হচ্ছে। মানুষের নাম কিন্তু কোরআনে নাই, আচ্ছা স্বভাবের নাম, রাইট? মুমিন, মুত্তাকিন, মুসলিমিন। কোরআনে রাসূল এবং রিসালাতের যে কয়েকটা আয়াত আছে, তা যদি আপনারা অনুধাবন করেন বা গবেষণা করেন, আপনারা তাজ্জব হয়ে যাবেন। আপনাদের বুকে একটা কম্পন সৃষ্টি হতে বাধ্য। আপনারা দেখবেন যে রাসূলের কি ভয়াবহ তাৎপর্য এবং মর্তবা রয়েছে কোরআনুল কারীমে। কোরআনুল কারীম বলছে যে রাসূলের হাতে বায়াত হয়, সে আল্লাহর হাতে বায়াত হয়। সেখানে কিন্তু বলা নাই যে নবীর হাতে বায়াত হয়, সে আল্লাহর হাতে বায়াত হয়। কোরআন বলছে এমন কোন জাতি, এমন কোন গোত্র নাই যে গোত্রে আমি তার নিজস্ব ভাষায় রাসূল না পাঠাইছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। ওই আয়াতে কিন্তু নবী কথাটা নাই। না। আল্লাহ পাক বলেছেন আমি ওই জাতিতে শাস্তি দেই না বা আযাব দেই না যেখানে রাসূল না পাঠাইছি। ওই আয়াতে কিন্তু নবী কথাটা উল্লেখ নাই। তাহলে আমি এই তিনটা আয়াতই বললাম। আরেকটা বিষয় জি। হচ্ছে রাসূল প্রেরণের একটাই উদ্দেশ্য তাগুত বর্জন করার জন্য। জি, আবার আত্মশুদ্ধি। আবার রাসূল পবিত্র করেন, রাসূল হেদায়েত করেন, রাসূল আয়াত সমূহ পাঠ করে শোনান। এখানে কিন্তু নবী কথাটা নাই। এই রেসালাত সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য, রেসালাত এবং মাওলায়াত বিষয়ে আরো ডিটেলস জানার জন্য আমরা এখন ফিরে যাব আমাদের শ্রদ্ধেয় মহতারাম জনাব আনিসুর রহমান জাফরি ভাইয়ের কাছে। মোহতারাম, আমাকে মাওলায়াতের উপর কিছু কথা বলার জন্য বিজ্ঞ সঞ্চালক মহোদয় বলেছেন, তাই আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে মাওলায়াতের যে বিষয়টা আমরা দেখতে পাই, ঐতিহাসিক গাদির হুকুমের কথাটা আমাদের মোহতারাম তোফায়েল আজম সাহেব খুব সুন্দরভাবে উত্থাপন করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 81 দিন পূর্বে বিদায় হজ্জের থেকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন, ঐতিহাসিক গাদির হুকুম 18ই জিলহজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখানে পৌঁছলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 67 নং আয়াত নাজিল করেন। সেখানে বলা হয় ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে রিসালাত আপনার কাছে দেওয়া হয়েছিল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন তথা আপনি প্রচার করেন। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিসালাতের দায়িত্বে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্বে মাওলা আলী আলাইহিস সালাতু সাল্লামকে চুজ করলেন, তিনি সিলেক্টেড করলেন, মনোনীত করলেন। কারণ রেসালাতের দায়িত্ব দেয়ার যে মনোনীত ব্যক্তি বা যাকে আমরা প্রতিনিধি বলি বা খলিফা বলি, সেই খলিফা একমাত্র নির্বাচন করেন রাসূল।
কারণ খলিফা কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার বিষয় নয়। সাহাবীদের ভোটে রাষ্ট্রের খলিফা, যেটাকে আমরা বর্তমানে মন্ত্রিত্ব বলতে পারি বা উপদেষ্টা বলতে পারি, এটা জনগণের ভোটে যেমন মন্ত্রিত্ব অর্জন হয় বা এমপি পার্লামেন্টের সদস্য অর্জন হয়। তৎকালীন ইজমায়ে সাহাবাদের একটা ঐক্যমত হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রাষ্ট্রের যে একটা অরাজকতার একটা বিষয় থেকে রাষ্ট্রকে উত্তরণ করার জন্য সাহাবীদের ইজমা হয়ে তখন রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করা হয় বয়োজ্যেষ্ঠ হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, তারপরে আসে মাওলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, তারপর ওসমান ইবনে আফফান, এভাবে করে আসে। কিন্তু এটা ছিল রাষ্ট্রের খলিফা, রাষ্ট্র পরিচালনার এটাকে আরবিতে খলিফা বলা হয়। এটাকে আমরা মিনিস্টারও বলতে পারি বা আমরা এমপি পার্লামেন্টের সদস্য বলতে পারি বা মন্ত্রিত্ব আমরা বলতে পারি। এই বিষয়টা আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্রের থেকে সাহাবীদের ইজমার ভিত্তিতে এই 3 খলিফাকে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঐতিহাসিক গাদিরে ঘুমে জলাশয়ের পাশে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হলো, ইশারা আসলো, ইয়া ইউর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি বাল্লিগ আজকে পৌঁছায় দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাত ধরে উঁচু করে 1.25 লক্ষ সাহাবীদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ সুরে ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার এ আলীও তার মাওলা। এই রিসালাতের দায়িত্ব একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর উপর কি করেছেন? অর্পণ করে। এবং মাওলা আলী যদি অন্য কাউকে দিয়ে থাকেন তিনিও পাবেন, মানে তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। মাওলা আলী যার উপর সন্তুষ্ট বা তিনি যদি মনে করেন যে না XYZ ওনার উপরও কিছু দায়িত্ব দিবে তো উনি দিতে পারেন, উনি পারেন। মানে কিন্তু মহানবী কিন্তু মাওলা আলীকেই প্রধানত চুজ করেছেন এবং এটা কিন্তু আধ্যাত্ম রাজ্যের খেলাফত, মানুষকে পবিত্র করার খেলাফত। সেই যেই জিম্মা মহানবী স্বয়ং নিজে 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত পালন করেছেন। এখন পরবর্তী জেনারেশন তো সম্যক এবং উপস্থিত মুর্শিদ, গুরু, শিক্ষক এবং দীক্ষাদাতার প্রয়োজন রয়েছে বিধায়ী তিনি ওফাত গ্রহণের আগ পর্যন্ত সম্যক উপস্থিত মাওলা আলীকে দিয়ে গেলেন। ধন্যবাদ মহোদয়। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে রিসালাতের বিষয়টা, আপনি বলেছিলেন যে কোরআনে খাতামুন নাবিয়িন এই শব্দটা পাওয়া যায় কিন্তু খাতামার রিসাল এই শব্দটা নাই। আরেকটা বিষয় এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ও আতিউর রাসূল, রাসূলের গোলামি করো, এখানে শব্দটা বলেছেন। কিন্তু কোরআনুল কারীমের একটি আয়াতও সেখানে বলা হয় নাই আতিউন নাবিয়া, নবীর গোলামি করো। কারণ কেন বলা হয় না নবীর গোলামি করো? সিদ্ধান্ত সূরা হাজাবের 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত হচ্ছে খাতামুন নাবিয়্যিন, নবীর দরজা স্টপ করে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, নবী আর আসবেন না। সুতরাং ফতুহাতে মাক্কির কথাটা আমাদের তোফায়েল আজম সাহেব উপস্থাপন করেছেন। ফতুহাতে মাক্কিতে ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবী আরো সুন্দর করে তিনি বলেছেন, ইন্নার রিসালাতা লা ইয়ানকাতিউ ওয়ালাকিন্নান নবুওয়াতা ইয়ানকাতিউ, রিসালাতকে কর্তন করা হয় না। রিসালাত বলছিলেন, ধন্যবাদ। আপনি বলছিলেন যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে একটু প্রসঙ্গ টানছিলেন আপনি, যে এই রাষ্ট্র ক্ষমতার বা রাষ্ট্র পরিচালনা করার জন্য 3 সাহাবী অত্যন্ত যোগ্যতার সাথে তা মেনটেন করেছেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি। তাহলে এই কোরআনের যে মূল দর্শন বা কোরআনের যে ম্যান্ডেট, যার জন্য মহানবীর কাছে উপর ওহী নাজিলের মাধ্যমে কোরআন এসেছে, এখানে কি রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ক্ষমতা বা রাজনীতি বা দেশ পরিচালনাটা কি কোরআনের মূল ম্যান্ডেট কিনা? হ্যাঁ, যেটা কিনা শিয়ারা খুব বেশি গোসা করে। আমাদের রাসূল ভাই বলল যে শিয়াদের সবচেয়ে বেশি গোসা হচ্ছে মাওলা আলীকে প্রথম খলিফা দেওয়া হলো না, রাষ্ট্রের। তাহলে কোরআন কি শুধুমাত্র ওই রাষ্ট্রের খলিফা করার জন্য মাওলা আলীকে বাছাই করলেন? কোরআনের দর্শন কি শুধুমাত্র রাষ্ট্রের খলিফাই হওয়ার জন্য? আসলে কোরআন কি বলছে আসলে? ধন্যবাদ আপনাকে, আপনি প্রাজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার কথা বলেছেন এবং সুন্দর একটি বিষয় আপনি আলোকপাত করেছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনারা এখানে যে রাজনীতির যে বিষয়টা, শিয়ারা যেখানে তারা গোসাটা যে মাওলা আলী আলাইহিস সালাতু সালামকে কেন রাষ্ট্রের প্রথম খলিফা অর্থাৎ যেটাকে আমরা মন্ত্রিত্ব বলি বা প্রথম খলিফা হিসাবে মনোনীত করা হলো না। আমরা দেখলাম যে এই যে 3 জন সাহাবীর ইজমা হয়েছে এই সাহাবীদের মধ্যে ইজমা হয়ে আবু বকর, ওমর এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাওলা আলী আলাইহিস সালামকে রাষ্ট্রের খলিফা হিসাবে তিনি ঘোষণা করেন নাই। মহানবী মাওলা আলীকে যে বিষয়টা আখের এবং জাহেরের সমন্বয়ে মহানবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা, আমি মুহাম্মদ যার অভিভাবক, পৃষ্ঠপোষক, ইমানের গার্ডিয়ান,
আমার এ আলীও কি তার ইমানের গার্ডিয়ান, অর্থাৎ রিসালাত এবং বেলায়েতের দায়িত্ব মহানবী দিয়েছেন। সুতরাং আধ্যাত্ম রাজ্যের খলিফা হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে দায়িত্ব দিয়েছেন। তিনি ইসলামের প্রথম খলিফা, আধ্যাত্মবাদের তিনি প্রথম খলিফা। জাহির বাতিন আখির এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন মাওলা আলীর ব্যাপারে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি মদিনার এলেমের শহর, ওয়া আলিউন বাবুহা, আলী হচ্ছে দরজা। এখানে জ্ঞানের দরজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানের দরজা বলেছেন। এটা কোন জ্ঞান? আধ্যাত্মবাদের জ্ঞান। এখন যারা বিশেষ করে শিয়া মতাদর্শের বন্ধুরা, ওদের আক্ষেপটা হচ্ছে মাওলা আলীকে রাষ্ট্রের প্রথম খলিফা কেন করা হলো না। কিন্তু ইসলাম এবং কোরআন যদি আমরা স্টাডি করি, গবেষণা করি, তাহলে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ওনাকে প্রেরণ করেছে। আমরা যদি মহানবীর মূল মিশন এবং ভিশনটাকে ধরি, তাই কিন্তু আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে মহানবীকে কি রাষ্ট্র পরিচালনা করার জন্য লাগে তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তার দায়িত্বটা কি ছিল? আমরা দেখতে পাই যে রাসূলদের দায়িত্বের ব্যাপারে আমরা দেখতে পাই, রাসূলদের মূলত 4টি দায়িত্ব ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 1 নাম্বার, তাদের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা আল্লাহর নিশানি মানুষকে তিলাওয়াত করে, অর্থাৎ আল্লাহর নিশানির সাথে মানুষকে কি করবেন? পরিচয় করিয়ে দিবেন। আল্লাহ নিদর্শনের সাথে মানুষকে কি করবেন? পরিচয় করে দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমত দিবেন। এখানে আরেকটি আয়াত বার করেছে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কি করেন? পবিত্র করবেন। তাহলে এই 4টা কাজ। 1 নম্বর হচ্ছে আয়াত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম পবিত্র করবে, ওয়া ইউযাক্কিহিম প্রথম হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তারপর হচ্ছে পরিশুদ্ধ করবে মানুষদেরকে, তাজকিয়া নফস আত্মশুদ্ধি হাসিলের জন্য প্রশিক্ষণ দিবেন এবং সেভাবে তৈরি করবেন। তারপরে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর নিশানির সাথে পরিচয় করে দিবেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, কিতাব শিক্ষা দিবেন। এখানে কোরআন শিক্ষা দিবেন এই কথা কিন্তু বলা হয় নাই, এখানে বলেছে যে কিতাব শিক্ষা দিবেন। কিন্তু কোরআন এবং কিতাব কিন্তু আসলে মূলত এক বিষয় নয়। আমরা দেখতে পাই আচ্ছা কিতাবের ব্যাপারে, যে কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এবং অন্য এই আয়াতের সামনের দিকে সম্ভবত বলা হয়েছে যে কিতাব ফি কিতাবুম মাকনুন, যে কিতাবের ভিতরে কোরআন সংরক্ষিত থাকে। মুহতারাম, তাহলে এখানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোরআন কিছু বলছে কিনা? হ্যাঁ, এখানে রাসূলের কাজটা আমরা যেটা বুঝতে চাচ্ছি যে আসলে রাসূলের কাজটা কি রাষ্ট্রের ক্ষমতা হয়ে সেখানে রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের ক্ষমতার মসনদে তিনি বসবেন, এই উদ্দেশ্যে রাসূল কিন্তু পাঠানোর ব্যাপারে এখানে বলা হয় নাই। এখানে কিন্তু বলা হয়েছে রাসূলকে যে সার্বিক বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, মানুষের। কোরআনের কোন আয়াত আছে কিনা এমন কোন আয়াত যে আয়াতে আমরা বলতে পারি যে আমরা আসতেছি কথাটা শেষ করি, রাসূলের দায়িত্বের বিষয়। তারপরে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদেরকে আয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবে, এবং অল হিকমা, কায়েব কৌশল শিক্ষা দিবে। সম্মানিত প্রাজ্ঞ উপস্থাপক মহোদয়, যে ওনারা আসলে রাষ্ট্রের যে রাজনীতির যে বিষয়টা নিয়ে আসে, রাজনীতির যে বিষয়টা ওনারা নিয়ে আসে, সাধারণত একটি আয়াতকে তারা আবর্তন করে এরা রাজনীতিকে ওইভাবে করে তারা নিয়ে যাওয়ার ওনারা চেষ্টা করে, যা আধ্যাত্মবাদ থেকে কোরআন আধ্যাত্মবাদ। বিশেষ করে দেখেন এই উপমহাদেশে আপনার কোরআন রাজনৈতিক দর্শন হিসেবে উত্থাপন করেছে সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম। এখন ওনার তাফিমুল কোরআনের ভূমিকায় আমি দেখতে পেয়েছি, আমি অধ্যয়ন করে আমি দেখতে পেয়েছি, উনি বলেছেন যে কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ, কোরআনের বিষয় বস্তু হচ্ছে মানুষ। কিন্তু এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন। যদিও আমি সৈয়দ আবুল আলা মওদুদীর মতাদর্শের সাথে বর্তমানে আমার কোনো কি দূরতম সম্পর্কিততা নাই, কিন্তু কথাটা বললাম উনি বলেছেন মানুষ। তাহলে মানুষ হচ্ছে কোরআনের মূল প্রতিপাদ্য বিষয়, এটা রাষ্ট্র না, এটা মুলকিয়ত নয়, এটা মানুষ। তাহলে কোরআন হচ্ছে আধ্যাত্মবাদের মূল বিষয়, কোরআন হচ্ছে দেহ বিজ্ঞান। ঠিক কোরআনও এভাবে বলেছেন যে কোরআন কেন আসছে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন তুমি কেন আসছো, তুমি কি মানুষকে রাষ্ট্রের প্রদান করার জন্য বা রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য আসছো? কোরআন বলবে উনজিলা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি কোরআন এসেছি নাসকে, মানুষকে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে। অর্থাৎ অন্ধকার মান কি? অজ্ঞানতা, জাহালাত। এই জাহালাত থেকে, অজ্ঞানতা থেকে বের করে নূরের দিকে রাস্তা দেখাবার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। তাহলে কোরআনটা তো টোটালটাই কি? আত্মশুদ্ধির জন্য, ব্যক্তি কেন্দ্রিক, শয়তান থেকে মুক্তির বিজ্ঞান, শয়তান থেকে খন্নাস থেকে মুক্তির বিজ্ঞান। এখন ওনারা যে বিষয়টাকে সামনে রেখে ওনারা রাজনীতির বিষয়টাকে ওনারা ফলো আপ করতে চায়। যেমন সূরা হজ্জের 41 নং আয়াতে আমরা আসলে দেখি যে ওরা রাজনীতির ক্ষেত্রে
যে বিষয়টা ওনারা মানে মানে জাতির উদ্দেশ্যে বলার চেষ্টা করেন, আসলে কোরআন আধ্যাত্ম বিজ্ঞান, কোরআন দেহ বিজ্ঞান, ব্যক্তিকেন্দ্রিক। এই কোরআন রাষ্ট্রের যে বিষয়টা নিয়ে ওনারা আয়াতটাকে স্থাপন করেন সেটা হচ্ছে সূরা হজের 41 নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতুজ যাকাহ আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াতকে সামনে রেখে ওনারা এখানে বলেছেন যে আল্লাহ বলেছেন তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করে, যাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এখানে এই যে আরদুন যে শব্দটা, এই শব্দটা দিয়ে শুধু তারা অনুবাদ করেছেন পৃথিবী, ভূপৃষ্ঠকে অনুবাদ করেছেন কি এই প্রচলিত মুহাদ্দিস মুফতি মাওলানা, বিশেষ করে তাফিমুল কোরআনে সৈয়দ আবুল আলা মওদুদী, উনি কি করেছেন, এই যে আরদুন শব্দের অর্থটা উনি বুঝেছেন রাজ্যত্ব, পৃথিবীকে ওনারা ধরেছেন। সম্মানিত প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে সামনে রেখে আমি দর্শক মহোদয়কে উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের দুইটি অর্থ, একটি জাহের আর একটি বাতেন। এখন আমি মনে করি যে ওনারা যে আরদুন শব্দের অর্থ মাজাজি রূপক অর্থ হচ্ছে পৃথিবী, আর হাকিকি অর্থ হচ্ছে আপন দেহ, হাকিকি অর্থ হচ্ছে আপন দেহ, এবং আমার এই দেহের আধ্যাত্ম রাজ্যের, এই দেহের অনুভূতির রাজ্যটা হচ্ছে কি আরদুন। বাহ। কিন্তু এখানে ওনারা আরদুন অর্থ শুধু ধরেছে, ওনারা আরদুন শব্দের অর্থ ধরেছে পৃথিবী, এখানে রাষ্ট্র ধরে ওনারা বুঝে নিয়েছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি কাউকে কি করা হয়, অধিষ্ঠ করা হয়, তখন তার দায়িত্ব এই কাজগুলো। কিন্তু আসলে মূলত কোরআনুল কারিমে যেহেতু আধ্যাত্ম বিজ্ঞান, আমরা আরেকটু বিষয়টা একটু পরিষ্কার করতে পারি। যেমন সূরা তাওবার 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশুরিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পরিভ্রমণ করো আরদে, জমিনে। যদি আমরা শুধু জমিন ধরি, আরদুন শব্দের অর্থটা যদি আমরা জমিন ধরি, কোরআনুল কারিমের আলিফ রা দাল, আলিফ র দোয়া আরদুন, আবার আরেকটা শব্দ আসছে দাল নুন ইয়া আলিফ, দুনিয়া, দুইটা শব্দ আসছে। এখন আরদুন অর্থ আমরা ধরি, মনে করি দুনিয়া, আবার আরদুন অর্থ পৃথিবী, দুনিয়া যে শব্দটা এটা কোরআনিক শব্দ, আরদুন শব্দটা কোরআনিক, দুনিয়া শব্দটা কি কোরআনিক, কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আরদুন শব্দের অনুবাদ করা হয় কি দুনিয়া, এটা কোরআনিক শব্দ, কিন্তু দুনিয়া আর পৃথিবী কিন্তু এক বিষয় না। জি, দুনিয়া কোরআনিক শব্দ, আরদুনও পৃথিবী শব্দ, আরদুনের বাংলা পৃথিবী, ভূপৃষ্ঠ, কিন্তু দুনিয়া কোরআনিক শব্দ, আরদুনও কোরআনিক শব্দ। আরদুন দিয়ে মাটি যদিও বোঝানো হয়, পৃথিবী যদিও বোঝানো হয়, কিন্তু দুনিয়া আর পৃথিবী এক বিষয় নেই। দুনিয়া হচ্ছে মানুষের হৃদয়ে যে কামনা, বাসনা, বিত্ত, ভৈভবের লোভ, লালসা, দুনিয়াকে পরিত্যাগ করতে বলা হয়েছে, আরদকে পরিত্যাগ করতে বলা হয় নাই। এখন মানুষের বিত্ত মনের মধ্যে যে মোহ থাকে, অর্থাৎ রিপু থাকে, এই রিপু ষড়রিপুর কামনা, বাসনা, চাওয়া পাওয়া, ভিত্ত, ভৈভবের লোভ, লালসা, এটা মানুষের হৃদয়ে লালন করে, মনে লালন করে, এটা হচ্ছে কি, এটাকে বলা হয়েছে কোরআনের দুনিয়া। এই দুনিয়াকে পরিত্যাগ করতে কোরআন কারিমে জাফরি সাহেব সূরা 79 নম্বর সূরা, সম্ভবত সূরা নাজিরাতের মধ্যে 38 নম্বর আয়াতে আসছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমাহিয়াল মাওয়া, যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তার অবস্থান জাহান্নামে। তো আর্ধত্ব হচ্ছে পৃথিবী, মাটি, জমি, আবার দেহকেও বোঝানো হয়েছে। তাহলে আর্দ মানে হচ্ছে পৃথিবী, তো পৃথিবী আল্লাহর দিনে বাস করে, আর দুনিয়া শুধু জিন আর ইনসানের অন্তরে বাস করে। জিন আর ইনসানের অন্তর ব্যতীত দুনিয়া অবস্থান করে না। দুনিয়া কি? দুনিয়া হচ্ছে মানুষের লোভ। আচ্ছা, আরেকটা বিষয়, জনাব জাফরি ভাই যে কোরআনের আয়াতটা উল্লেখ করছেন, এটা সাপেক্ষে বলি, যদি বলতেছে তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে পৃথিবীতে তারা কি করে সালাত কায়েম করবে, হ্যাঁ, ইনসাফ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে। এখন এই বিষয়টাকে যদি এরকম দাঁড় করানো হয়, ক্ষমতার মধ্যে গেলে, যে আপনার রাজনৈতিক ক্ষমতার মধ্যে গেলে তারাই কাজগুলা করবে। তো আমরা তো জানি যে কোরআনে বর্ণিত যে 25-26 জন নবীর কথা আছে, এর মধ্যে অনেকেই রাজনৈতিক মসনদে বসে নাই, ঠিক না? তাইলে এই আয়াতটা তাদের সাপেক্ষে কি হয়? টিকে না, কোনোভাবে টিকে না। তাহলে আমরা যত নবী রাসূলের ইতিহাস জানি, তাদের মধ্যে হয়তো গুটি কয়েকজন রাষ্ট্র পরিচালনা করছেন, বাকিরা করেন নাই। কিন্তু প্রত্যেক নবী রাসূল একটা কাজ ঠিকই করছেন, সেটা কি? আজকে নফসের শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে, আত্মশুদ্ধির যে জ্ঞানটা, এটা শিক্ষা দিয়েছেন, সংশোধন করছেন, কোরআন এবং আয়াত তেলাওয়াত শিখাইছেন, এবং কি কিতাব শিক্ষা দিয়েছেন, এবং হিকমত শিক্ষা দিয়েছেন। আমার একটা প্রশ্ন আছে, যে অনেকেই বলে যে মহানবী হুদাইবিয়ার সন্ধি করেছেন, মহানবী হিলফুল ফুজুল করেছেন, তারপরে মদিনা সনদ করেছেন, হ্যাঁ, শান্তি চুক্তি করেছেন, মক্কা বিজয় করেছেন, যুদ্ধ করেছেন, কাফেরদেরকে পরাজিত করেছেন, অনেক কিছু করেছেন।
তো এখন এগুলো তো সবই মনে হয় যে রাজনীতির অংশবোধ হয় বা রাষ্ট্র পরিচালনার অংশবোধ হয়, এগুলাকে সামনে নিয়ে ওরা এজেন্ডা করে যে আমরা রাষ্ট্র পরিচালনায় আমাদের একমাত্র দায়িত্ব ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, সরকার গঠন করার পরে ধর্ম করতে পারবো, আদারওয়াইজ বোধহয় ধর্মকে প্রতিষ্ঠা করার কোনো অপশনে বোধহয় নাই। তাহলে মাওলা আলী এবং মহানবী কি শুধুমাত্র এই জাগতিক শাসন করার জন্যই প্রেরিত হয়েছেন, না অন্য কোনো কাজ ছিল, বা এই রাষ্ট্র পরিচালনা করাটা তাদের কতটুকু এজেন্ডা ছিল? আসলে এটা রাষ্ট্র পরিচালনার বিষয়টা জীবন পরিচালনার জন্য এটা প্রয়োজন, কিন্তু আসলে রাসূলকে ফেরাউনের উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 9 নং আয়াত এবং সূরা তাওবার 33 নং আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে আসলে রাসূল প্রেরণের উদ্দেশ্যটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ 9 নং আয়াত এবং সূরা তাওবা 33 নং আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করলেন কি, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা, যিনি প্রেরণ করে থাকেন, রাসূলাহু, তার রাসূল, বিল হুদা, হেদায়েত সহকারে, হুদা ওয়া দীনুল হক, এবং সত্য দিন সহকারে তিনি কি করবেন, তার দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু, তিনি প্রকাশ করবেন এবং প্রতিষ্ঠা করবেন, আলাদ্দিনী, যত দিন আছে, কুল্লিহি, সকল দিনের উপর, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য। তো এখানে ওনারা রাষ্ট্র পরিচালনার বিষয়টা নিয়ে আসছেন যে আলাদ্দিনী, সকল দিনের উপর রাসূল বিজয় করবেন। কিন্তু আসলে সকল দিনের উপর বিজয়টা আপনি কোথায় করবেন? রাষ্ট্র করবেন নাকি আপন নফসের উপর করবেন? না, লিউজাহিরের অর্থ তো প্রকাশ করার জন্য। এখন দিন শব্দের অর্থ হচ্ছে রাসূলের স্বভাব। এই রাসূলের স্বভাব একজন মানুষের মধ্যে রাসূলের স্বভাব এর পাশাপাশি আপনার খন্নাসের স্বভাবও কি, বিভিন্ন কর্মের স্বভাবও মানুষের মধ্যে বিদ্যমান থাকে। এখানে বলা হয়েছে আমার মধ্যে যত ধরনের স্বভাব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছাড়া কোনো স্বভাব অ্যাকসেপ্টেবল না। একমাত্র রাসূলের স্বভাবকে আমার মধ্যে, আমার নফসের মধ্যে কায়েম করার জন্য, কারণ উসওয়াতুন হাসান রাসূলের, নবীর না, কিন্তু নবীর না, রাসূলের এই স্বভাব আমার মধ্যে কায়েম করার জন্য, আমার ব্যক্তির মধ্যে, আমার নফসের মধ্যে কায়েম করার জন্য বলা হয়েছে। সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে আমি উপস্থিত দর্শক মহোদয়দেরকে আরো বিষয়টা জানাতে চাচ্ছি যে আসলে নফসের মধ্যে পরিশুদ্ধতার যে মূল বিষয়, আত্মশুদ্ধির মূল বিষয় হচ্ছে নফস। কারণ নফসকে পরিশুদ্ধ করতে হয়। নফস পাপ করে, যেমন আমরা বলি থাকি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এবং আমরা আরো করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলুমান কাসীরা, আমি আমার নফসের মধ্যে জুলুম করেছি। তাহলে এই জুলুম তো করে নফস। এখন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহ জিকির করছে, অর্থাৎ তাওহীদে বাস করছে। এবং অপর আয়াত, আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দেন ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কন্টিনিউ আল্লাহকে সিজদা দিচ্ছে। তাহলে রাষ্ট্র তো আল্লাহতে সিজদায় রত, আল্লাহতে আত্মসমর্পণ করে আছে রাষ্ট্র, শুধু মানুষ এবং জিন করে না, ইনসান এবং জিন। রাষ্ট্র আল্লাহর দিনে বাস করছে, সেখানে রাষ্ট্রের বিষয়টা প্রতিবদ্ধ বিষয়। রাসূলের উদ্দেশ্য এটা তো হওয়ার বিষয় নয়। রাসূলকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের আত্মশুদ্ধি, এটাকে শিক্ষা দিবে যে মানুষের মধ্যে যে রাসূলের স্বভাবের বাইরে যে স্বভাবগুলো আছে, এই স্বভাবগুলো, এই সকল স্বভাব পরিত্যাজ্য, সকল স্বভাবকে দূর করে একমাত্র রাসূলের স্বভাব, অর্থাৎ রাসূলের রঙিন। মহতারাম, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এবার আমরা বুঝতে পারছি যে আসলে রাসূল সার্বজনীন, রাসূলের আগমন চলতে থাকবে। মাওলা আলীর মাধ্যম দিয়ে রেসালাতের ধারা চলমান রয়েছে, কিন্তু সম্মানিত আমার শিয়া ভাইরা কেন যেন একটা বিরাট একটা ভুল করে বসেন, আর সেটা হচ্ছে কেন মাওলা আলী রাজনীতিতে বসতে পারলেন না আর রাষ্ট্র পরিচালনা করতে পারলেন না, আর আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনারা মাওলা আলীর সেই অধিকার হরণ করে নিয়েছেন। এই বিরাট বড় গোসা জ্বলে পুরে ছারখার হয়ে যাচ্ছে আমার শিয়া ভাইয়েরা। সম্মানিত শাহ সুফি আরেফ রাসেল হামিদ ওয়ারসির কাছে জানতে চাচ্ছি যে এই যে সাহাবিতন্ত্র বা এই সাহাবি মতবাদ আর খলিফা মতবাদ আর মাওলা মতবাদ, তাহলে এই সকল খলিফা এবং মাওলা এদের মধ্যে পার্থক্য আছে কিনা? মাওলা ইজম এবং খলিফাইজম এবং সাহাবিজম, এই তিনটা ইজম আছে কিন্তু। যেমন আমরা শুনতে পাই টিভিতে বক্তারা অহর্নিশি বলে সাহাবিদের জীবন আদর্শ আমরা সবাই পালন করব। রাসূলের জীবন কোথায় পাবা? সাহাবিদের মধ্যে পাবা। আর কোথায় পাবা? খলিফাদের মধ্যে পাবা।
কিন্তু এই যে মাওলা শব্দটা মাওলা আলীর, এটাকে তারা কোথায় যেন হারিয়ে নিয়ে যায়, আর খুঁজে পাচ্ছি না। এ বিষয়ে আপনি একটু বলবেন দয়া করে। দেখুন, যারা সাহাবীদের পদাঙ্কুর অনুসারী এদেরকে বলা হয় সুন্নি, আচ্ছা, আর যারা মাওলা আলী আলাইহিস সালামের জাগতিকভাবে পদাঙ্কের অনুসারী এদেরকে বলা হয় শিয়া। আর যারা সাহাবী এবং যারা জলিল কদর সাহাবী, যারা মাওলা আলীকে মানতেন যে সাহাবারা, এবং আহলে বায়াত পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম আউলিয়া কেরামদেরকে যারা মানেন, এদেরকে বলা হচ্ছে সুফি, জি, যাদেরকে আমরা বলি আসাফে সুফা। সরকারের দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি মূলত সুফি, তিনি সার্বজনীন। জি। মাওলা আলী সুফি, আসাফে সুফা যারা জলিল কদর সাহাবা তারা কিন্তু সুফি। হযরত ঈসা রুহুল্লাহ সুফি, হযরত মুসা কালিমুল্লাহ সুফি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুফি, সকল নবী রাসূল ওলি গাউস কুতুব আরিফ আব্দাল অবতার তারা সুফি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সুফি, ভগবান গৌতম বুদ্ধ তিনিও সুফি, লোকনাথ ব্রহ্মচারী তিনিও সুফি, বাবা লালন তিনিও সুফি, মহিষী মনমোহন সাধু তিনিও সুফি। তাহলে এই সুফিরা সার্বজনীন, এই সুফিরা সম্মান দিতে জানে, সত্যের ধারক ভালোবাসতে জানে, মহাব্বত করতে জানে। কারণ সুফিরা রাজনীতি করে না, সুফিরা চালাকি জানে না, সুফিরা প্রতারণা জানে না। কারণ সুফিরা সহজ সরল শুদ্ধ নির্মল পুত এবং পবিত্র, খান্নাস মুক্ত। খান্নাস মুক্ত। কারণ এদের মধ্যে খান্নাসি দর্শন নাই। যত বিকৃত যত আকতা কুকতা আছে সবগুলো খান্নাস করে। এই খান্নাসি সব রকমের বিতর্কিত মতবাদ সৃষ্টি করেছেন। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে আমরা কিছু ভাগ দেখতে পাই, প্রকারভেদ দেখি, এবং ওনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খলিফা এদের মধ্যে আমরা একটা প্রকার দেখতে পাই ইসলামের ইতিহাসের মধ্যে আর কি। বাবা জাহাঙ্গীর বলেছেন জাহের এবং বাতেনের সমন্বয় হচ্ছে ইসলামের রূপরেখা। তাহলে ইসলামের রূপরেখার মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা আনুষ্ঠানিক দিক মানে জাহের, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক দিক মানে বাতেন। তো এই জাহের এবং বাতেনের সমন্বয় হচ্ছে ইসলাম। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওনার পর খেলাফত মাত্র 30 বছর চলবে। তা ঠিক তাই হয়েছিল, একটি দিনও বেশি হয়নি। তা শুনে পাঠক অবাক হবেন। ইমাম হাসান এবং আমিরে মুয়াবিয়ার মধ্যে চুক্তির দিনটি 30 বছর পূর্ণতার দিন ছিল। এই সূত্রটি আমরা পাই বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথা নামক কিতাব 45 পৃষ্ঠা হতে। আচ্ছা, তো মহানবী সাহাবীদের মধ্যে আমরা যে খলিফা ভাগগুলো দেখতে পাই, সুফিদের দৃষ্টিতে খলিফা দুই প্রকার। একটা হচ্ছে আধ্যাত্ম রাজ্যের খলিফা। আধ্যাত্ম রাজ্যের খলিফা হিসেবে আমরা জানি, আলোচনা থেকে উঠে আসলো মাওলা আলী আলাইহিস সালাম। উনি মহানবীর আখের আউয়াল জাহের বাতেনের খলিফা, 4 যুগের খলিফা উনি। জি। মাওলা আলী কিন্তু আখেরের খলিফা, জাহেরের খলিফা, বাতেনের খলিফা, আউয়ালের খলিফা। কারণ রসুল আখের আউয়াল জাহের বাতেনে আছেন। না, আল্লাহ বলছেন কোরআনে তিনি আউয়াল, তিনি আখের, তিনি জাহের, তিনি বাতেন। জি। তাহলে তার নবীও আখের আওয়াল জাহির বাতিনের নবী, তো মাওলাও হবে আখের আওয়াল জাহির বাতিনের নবী। তা আপনারা তো শুধু জাহিরি খলিফা বানাইতে চায় আমার শিয়া ভাইয়েরা। তাহলে খলিফাদের মধ্যে আমরা ভাগ করে ফেললাম। তাহলে আধ্যাত্ম জগতের খলিফা হলো মাওলা আলী আলাইহিস সালাম। আরেকটা যেমন আধ্যাত্ম জগতের খলিফাদের মধ্যে আমরা আরো প্রকারভেদ দেখতে পাই, যেমন খেলাফতে আম, সাধারণ খলিফা আছে আধ্যাত্ম জগতের মধ্যে, খেলাফতে খাস বিশেষ খলিফা আছে, আবার খেলাফতে খাসুর খাস বিশেষেরও বিশেষ খলিফা আছে। তারপরে খেলাফতে এহতারাম সম্মানজনক, তারপর হচ্ছে খেলাফতে নারগিসে মাস্তানা, তারপর হচ্ছে খেলাফতে সারুয়াগাদ্দে। তারপরে আমরা দেখতে পাই সাধারণ দেশ শাসনের খলিফা। সাধারণ দেশ শাসনের খলিফার মধ্যে আমরা দেখতে পাই খোলাফায়ে রাশিদিন, যেমন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবু তালিব এবং হযরত হাসান ইবনে আলী। ওনারাও কিন্তু দেশ শাসন করছেন। আমরা এটাও ইসলামের ইতিহাসে দেখতে পাই। কিন্তু বিশেষ দ্রষ্টব্যের মধ্যে আমরা এই বিষয়টাও পাই, আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম আগে মাওলা পরে খলিফা। খলিফা মাওলা নয়, কিন্তু মাওলা খলিফাও বটে। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন যে প্রত্যেক মানে মাওলা আলী প্রথমে মাওলা, পরে দেশ পরিচালনার খলিফা। জি, প্রিয় সুধী, মাওলা আলী প্রথমে মাওলা, আধ্যাত্মবাদের মাওলা, এটা তার প্রথম পরিচয়। তারপরে দেশ পরিচালনার খলিফা হতেও পারেন না হতে পারেন, ওইটা হচ্ছে তার গৌণ
গৌণ, কিন্তু আগে তিনি মাওলা, আধ্যাত্মিক মাওলা বিষয়টা সার্বিক, সার্বিক, আর খলিফা বিষয়টা আপেক্ষিক। আপেক্ষিক। জি জি প্লিজ। কারণ মাওলা খলিফা মনোনীত করে, কারণ মাওলায়াতের ঘর থেকে ইমামতের আগমন, মাওলায়াতের ঘর থেকে খেলাফতের আগমন, মাওলায়াতের ঘর থেকে রেসালাতের আগমন, এবং এটা বহমান এবং চলমান, এবং এটা চলমান, এটা সার্বিক ধারা, কারণ এটা সার্বিক। আর এই যে খেলাফত এটা আপেক্ষিক। কিন্তু শিয়া ভাইরা তো মাওলা আলীকে মানে, মা ফাতেমাকে মানে, হাসান বাবাকে মানে, হোসেন বাবাকে মানে, কিন্তু বড়পীর বাবাকে মানে না, ওনারা গার্তেরা, খাজা বাবাকে মানে না। তাহলে উনারা গাউসুল আজম, গাউসে পাক এবং খাজা গরিবে নাস কেন মানছেন না? তাদের সমস্যা কোথায়? কারণ কেন মানছেন না আসলে? ওনারা রাজনীতি করেন। রাজনীতির এখানে কূটনৈতিক আছে, কূটনৈতিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে, সেই দিকে যাচ্ছি না, আর একটু সামনের দিকে আগাই, আচ্ছা। তাহলে আমরা বিষয়গুলো আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামী দর্শনের বৈধতার ভিত্তিতে আবার খলিফা দুই প্রকার। গবেষকরা ইহা বাদ করেছেন, ইসলামী দর্শনের বৈধতার ভিত্তিতে খলিফা দুই প্রকার, একটা হচ্ছে বৈধ খলিফা আর একটা হচ্ছে অবৈধ খলিফা। তাহলে বৈধ খলিফা কারা আর অবৈধ খলিফা কারা, এই বিষয়গুলো আমরা জানবো। জি। তাহলে বৈধ খলিফা আমরা জানি খোলাফায়ে রাশিদিন, যেমন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত ওসমান ইবনে আফফান ও হযরত মাওলা আলী আলাইহিস সালাম ও ইমাম হাসান আলাইহিস সালাম, এরা হচ্ছে ইসলামের বৈধ খলিফা। কিন্তু ইসলামের অবৈধ খলিফা হলো দখলদার খলিফা আমিরে মুয়াবিয়া ও তার ছেলে কুখ্যাত ইয়াজিদ লায়নাতুল্লাহ। এই দুইজন হচ্ছে ইসলামের অবৈধ খলিফা। এরা ইসলামের খেলাফত তন্ত্রকে ভেঙে এরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে। জি। ইসলামের রূপরেখাটা এরা ভুলুণ্ঠিত করে ফেলছে। এখান থেকে শুরু হলো মুলকিয়াত। এবং ইমাম হাসান এবং পাপিষ্ঠ মুয়াবিয়ার যে চুক্তি, যে হাসান মুয়াবিয়ার যে চুক্তি, এই চুক্তির আগ পর্যন্ত কিন্তু খেলাফতটা কিন্তু মাওলা আলীর সমর্থনেই ছিল। জি, সমর্থনেই ছিল। জি। তিন সাহাবীকে কিন্তু মাওলা আলী যথাযথভাবে সাহায্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ দিয়ে কিন্তু সাহায্য করেছিলেন। উনি চিফ জাস্টিস ছিলেন। উনি কিন্তু, এবং ওই তিন সাহাবীও কিন্তু মাওলা আলীর পদাঙ্ক অনুসরণ করেছেন, আনুগত্য করেছেন, এবং তার কাছে এসছেন, বুদ্ধি নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, মাওলা আলীও দিয়েছেন। এবং দেশ পরিচালনার স্বার্থে কিন্তু মাওলা আলী এই তিন খলিফার কাছে বায়াতও নিয়েছেন, দেশ পরিচালনার স্বার্থে। আই রিপিট, দেশ পরিচালনার স্বার্থে। কিন্তু ইমাম হাসান আলাম্পনা এবং আমিরে মুয়াবিয়ার মধ্যে যেই চুক্তি হয়েছিল, আপনি কি দয়া করে কাইন্ডলি একটু করে চুক্তির বিষয়বস্তু উল্লেখ করতে পারবেন, যে কেন আসলে মুয়াবিয়ার যাত্রা শুরু হলো, আসলে কোত্থেকে, তিনি খেলাফত ভঙ্গ করলেন কেন? খেলাফত মুয়াবিয়া যখন মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে, কারণ এটা ওনাদের বংশীয় একটা শত্রুতা ছিল, কারণ উমাইয়ারা হাশিমিদের দেখতে পারতেন না, কারণ আমিরে মুয়াবিয়া এবং তার পিতা আবু সুফিয়ান এরা ছিল হাশিমিদের ঘোরতর শত্রু। এই শত্রুতার জের পোষণ করেই উমাইয়ারা মনের মধ্যে রাখছে যে কোনো প্রক্রিয়া হোক হাশিমিদেরকে হটাতে হবে। সেই সূত্র ধরে এটা ছুটছে। তাহলে মুয়াবিয়া যখন মাওলা আলীর শহীদ হওয়ার পরে তখন খেলাফতের দায়িত্ব পান ইমাম হাসান আলাইহিস সালাম। জি। তখন চতুর্দিক থেকে মুয়াবিয়া রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে ইমাম হাসান আলাইহিস সালামকে ঘায়েল করার চেষ্টা করেন। তো ইমাম হাসান আলাইহিস সালাম বৃহৎ ঐক্যের স্বার্থে তখন মুয়াবিয়ার সাথে সন্ধি চুক্তি করেন, শান্তি চুক্তি করেন, এবং এই শান্তি চুক্তির মধ্যে কিছু শর্ত ছিল। সেই শর্তগুলো ছিল, এই শর্ত একটাও মুয়াবিয়া রক্ষা করতে করেন নাই, কিন্তু তার ছেলেকে সে পরবর্তীতে মনোনীত করেন। ওখানে একটা ইয়াতে যে মাওলা আলীর উপর অভিশাপ এবং গালিগালাজ বন্ধ করতে হবে। জি, একটা তারপরে ছিল যে যারা বিভিন্ন যুদ্ধে, সিফিনের যুদ্ধে, জাঙ্গে জামালের যুদ্ধে মাওলা আলীর পক্ষে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে। এবং যদি ইমাম হাসান আলাম্পনা আগে ওফাত গ্রহণ করেন তাহলে মুয়াবিয়া তুমি কিন্তু ক্ষমতা নিতে পারবা না। মানে ক্ষমতা বলতে কি, ক্ষমতা না, মানে মানুষকে গাইড করার যেই অথেন্টিকেশন ওটা নিতে পারবা না, ওটা যাবে আমার ভাই হোসাইনের ওপর। আর যদি তুমি আগে মরে যাও তাহলে আবার আমি হাসানের কাছে ফিরে আসবে। এই মর্মে হাসান আলাম্পনা এবং মুয়াবিয়ার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু আমরা ইতিহাস থেকে জানি যে মুয়াবিয়া, পাপিষ্ঠ মুয়াবিয়া ইমাম হাসানকে তার ওয়াইফ জায়েদার মাধ্যমে বিষ প্রয়োগে শহীদ করেন এবং তৎক্ষণাৎ নিজে সেই চুক্তি
ডেনাই করে নিজে ক্ষমতায় বসেন জোর করে, এবং মুয়াবিয়ার পরে যেই খেলাফতের যে ধারা, এই ইয়াজিদ দিয়া, তারপরে মারওয়ান দিয়া, হ্যাঁ, উমাইয়া আব্বাসের যে খেলাফত, ওই খেলাফতকে তো আসলে মূল ইসলাম বলা যায় না। আরেকটি বিষয় এখানে ছিল চুক্তির মধ্যে, ওটাই অবৈধ খলিফা যেটা যায়। ইমাম হাসান আলাইসাল্লাম মুয়াবিয়ার কাছে বায়াত নিবে না, এটাও শর্ত ছিল। জি যেমন তাকে আমিরুল মুমিনিন বলবে না, এটাও শর্ত ছিল। জি, তার মানে বায়াতের প্র্যাকটিস ছিল, জি, বায়াতের প্র্যাকটিস ছিল, এবং এই বায়াত কিন্তু আধ্যাত্মিক বায়াত, রাজনৈতিক বায়াত নয় কিন্তু। না। ইমাম হাসান বায়াত দিবেন আধ্যাত্মিক বায়াত, আধ্যাত্মিক দীক্ষা দেওয়ার জন্য দিবেন, তারপরে- আর মুয়াবিয়া বায়াত দিবেন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্র পরিচালনা। তার মানে প্রিয় দর্শক, শপথ যেটা হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বায়াত দুই প্রকার। একটা হচ্ছে আধ্যাত্মিক বায়াত, যে আধ্যাত্মিক ভাবে মানুষকে সুস্থ করার জন্য আনুগত্য প্রকাশ বা আনুগত্য করার বায়াত বা ওয়াদা রক্ষার বায়াত। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় নেতা হয়েছেন তিনি যেটা শপথ বলা হয়। বা পলিটিশিয়ান, তোমরা আমি যা কমু যেমনে দেশ চালামু তোমরা আমার মাইনা চলবা, ওইটা এক ধরনের বায়াত। এই জি। চুক্তির পরে মাওলা আলী আলাইসাল্লামের শাহজাদা ইমাম হাসান আলাইসাল্লাম সন্ধি চুক্তি করে রাষ্ট্রীয় যে দায়ভার এটা মুয়াবিয়ার উপর অর্পণ করে দেন, আর ইমাম হাসান আলাইসাল্লাম তিনি খানকাতে চলে আসলেন। তখন খানকাতে আইসা উনি ওনার ভক্তদেরকে আধ্যাত্মবাদের শিক্ষা, তাজকিয়াতুন নফস শিক্ষা দিতেন। রাসূলের শিক্ষা, জি রিসালাতের শিক্ষা। জি, রেসালাতের শিক্ষা, যে শিক্ষা ছিল হেরা গুহাকে কেন্দ্র করে। জি। হেরা গুহাকে কেন্দ্র করে এই শিক্ষা উনি চালানো শুরু করলেন। এই ইমাম হাসান আলাইসাল্লাম খানকাতে চলে আসলেন। এরপরে আর কোন সুফিরা রাজনীতিতে যায় নাই, রাষ্ট্র পরিচালনা যায় নাই। এরা ওনার এই থেকে বয়টা করছে। আচ্ছা, আরেকটু আচ্ছা। বিষয় আছে, তো আধ্যাত্ম রাজ্যের প্রথম খলিফা মাওলা আলী, একটা হৃদয় রাজ্যের খেলাফত, একটা আধ্যাত্ম রাজ্যের খেলাফত। অবশ্য শিয়া মুসলমানরা একটি সূক্ষ্ম ভুল করে থাকেন, আর সেই ভুলটি হলো আলী কেন প্রথম খলিফা হতে পারলেন না। কিন্তু এখানে রাজ্য শাসনের খিলাফত পাবার কথাটি আসে না। তাই মহানবী আলীকে জ্ঞানের একমাত্র দরজা বলেছেন, আর কোন সাহাবাকে জ্ঞানের একমাত্র দরজা বলার মর্যাদাটি দিয়ে যান নাই। যে কোনো বিষয়ের মধ্যে জ্ঞানও একটি বিষয়, কিন্তু জ্ঞানের বিষয়টি মর্যাদার স্থানটি কোথায় তা পাঠক ভাইদের কাছেই তুলে ধরলাম। ধন্যবাদ বাবা জাহাঙ্গীর বলে। ধন্যবাদ জনাব শাহ সুফি আর এফ রাসেল হামিদ ওয়ারসি। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা এবার একটু ফিরে আসবো জনাব শাহ সুফি সৌরভ ওয়ারসির কাছে। আপনার কাছে একটু জানতে চাওয়া, সেটি হচ্ছে এই যে আমরা দেখি কোথায় কোথায় যে শিয়ারা আধ্যাত্মবাদ একদম মানে না, তারা খাজা বাবাকে মানে না, তারা বরপীর বাবাকে মানে না, এবং সৈয়দ আমির আলীর যে দ্য স্পিরিট অফ ইসলাম এই বইটাতে তিনি অকথ্য ভাষায় সুফিবাদকে গালিগালাজ করেছেন। কিন্তু তারা যদিও সুফিবাদকে গালিগালাজ করছেন, তথাপিও তারা কিন্তু মাওলা আলীকে মানতেছেন। কেমন যেন একটা কন্ট্রাডিকশনের গন্ধ পাই। মাওলা আলীকে মানতেছেন, ইমাম হোসেনকে মানতেছেন, কিন্তু সুফিদেরকে মানতেছেন না। তাহলে কি এরা নূর মোহাম্মদকে মানছেন না, মানুষ মোহাম্মদকে মানছেন? নূর আলী নামক যে নূর তাকে মানছেন না, মানুষ আলীকে মানতেছেন। আসলে নূর এবং মানুষ মোহাম্মদ পার্থক্য আছে কিনা? আসলে মানে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে শিয়াদের? আমার মনে হয় শিয়াদের দ্বন্দ্বটা হচ্ছে তাদের ধারণা থেকে। জি এটা তাদের ভেতরে তৈরি হওয়া একটা ধারণার নাম, জি যার কারণ তিনি যেভাবে বিচার করবেন সেই বিচার করার স্কেলটা তো তিনি নন, কিন্তু বিচার করে বসে আছেন। বাহ, তিনি ধরেই নিচ্ছেন যে আমি যেমন করে বুঝি তেমনই তো হওয়ার কথা ছিল। বাবা বাহ। কিন্তু এটা তো নয়। ধর্মের শিক্ষা হচ্ছে কি, যেটা সহি যেটা শুদ্ধ সেটা তোমার ভেতরে ধরা দেবে। তুমি আইডিয়া করছো কেন সেটা ব্যাপারে? এই জন্য আইডিয়ার 4 পয়সা দাম নেই। কিন্তু ধার্মিক হতে গেলে আইডিয়াকেই সংশোধন করতে বলা হয়েছে। যে আমি আইডিয়া সংশোধন করতে যাবো তখন আমাকে নূর মেনে নিতে হবে। আমি নূর মেনে নিতে যাব কেন? অর্থাৎ আমরা যারা, একটা উদাহরণ দিই তাহলে ভালো হবে। জি ধরেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরিগুলো যদি বিজ্ঞানী আইনস্টাইনের মাধ্যমে আমরা পাই তাহলে সেটা বেশি ভালোভাবে বুঝবো না? জি কিন্তু তার সাথে যারা গবেষক মন্ডলী ছিলেন সেই গবেষক মন্ডলীর কাছ থেকে যদি আমরা তার গবেষণাপত্রটা প্রকাশ পাই বা পাই বক্তব্য আকারে, তাহলে কি সেটা ভালো হবে? কারণ যারা বক্তব্যগুলো শুনছে শুধু, এবং চা দিছে, গরম পানি করে দিছে আইনস্টাইনের, তারপরে বলছে অমুক বইটা নিয়ে আসো, অমুকের ওই ভলিউমটা নিয়ে আসো, তারপর অমুক গণিতের এই থিওরিটা তুমি দাও, এগুলো যারা করে নিছে তারা যদি গবেষণাপত্রটা প্রকাশ করতো মানুষের মধ্যে, তাহলে বেশি দ্বন্দ্ব তৈরি হতো না? অবশ্যই। এবং সেটাই হয়েছে আমাদের ধর্মে। কারণ যিনি গবেষক, যিনি হলো নূর প্রাপ্ত, যিনি হচ্ছে আত্মপরিচয় লাভ করেছেন, তাদের কাছ থেকে আমরা কিন্তু ধর্ম পাইনি এই সিয়াজমটা। আর সিয়াজমটার ভিতরে ওই যে পাকমানচাতনকে তারা কেন রাখছে, এটা মূলা গাজর ঝুলাইছে তারা সামনে,
ঝুলে নিজের ধারণাকে প্রতিষ্ঠিত করেছে। কিসের স্বার্থে করেছে তারা এটা? এই যে ভেতরে তার কলুষিত, এই কলুষিত তার পক্ষে নিতে হবে না, তার পক্ষে তো নিতে হবে। মানে তার পক্ষে তারা কেন নিবে? কেন নেবে? কিসের কোন স্বার্থে নেবে? কারণ হচ্ছে কোরআন ঘোষণা করেছে প্রত্যেকটা মানুষই হলো ক্ষতিগ্রস্ত। কোন অর্থে ক্ষতিগ্রস্ত? আমি জন্মগ্রহণ করি কি আমি ক্ষতিগ্রস্ত হলাম? কোন অর্থে আমি ক্ষতিগ্রস্ত? আমি অজ্ঞ, এই অর্থে আমি ক্ষতিগ্রস্ত। জি, এই যে লোকগুলো ক্ষতিগ্রস্ত সেই লোকগুলোই তো এই জিনিসটা মোটিভেট করছে। এখানে কি মাওলা আলী বলছে? এখানে কি পাক পঞ্চায়েতের কোনো সদস্য বলছে জি না। যে তোমরা এইভাবে আমাকে নাও? কেউ কিন্তু বলেনি। 14 মাসুমের একজনও বলেনি, 12 ইমামের একজনও বলেনি। কিন্তু আপনি করতে পারেন, তাহলে এটা আইডিয়া ভুল হতে বাধ্য। কিন্তু ধর্ম, সুফিজম, নূর এগুলো তো আইডিয়ার বিষয় না, এগুলো চাক্ষুষ, লব্ধ জ্ঞান। হ্যাঁ লব্ধ জ্ঞান, এটা প্র্যাকটিক্যাল আমার সাথে ঘটবে, তারপর আমি বলবো যে হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু ধারণা যেটাই হবে সেটার মধ্যে কলুষিত থাকবে। অর্থাৎ যদি আইনস্টাইনের মতো, যে আইনস্টাইনের খাতাপত্র গুছে দিত, সে যদি তথ্য ইকুয়াল বুঝাতে চায় তাহলে তো কিচ্ছু থাকবে না। তো ধর্মে এখানে তো এটাই ঘটিছে। আর মানুষ মানতে চায় না কেন? নিজেকে সংশোধন করতে চায় না, তাই। কারণ ক্ষমতা দিয়ে ফুরুতে বেরিয়ে যাবে, আমি ক্ষমতা পাবো না। তা আমার তো ক্ষমতা দরকার, আমার ইগোর পরিতৃপ্ত করা দরকার। আমি নিজের সংশোধন করতে যাবো না, বরং আমি যে আমার ইজম মানে আমার যে ইগো, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আরো বাজি রাখছি। কারে? শক্ত পোক্ত একটা মূলে আমি ঝুলাই দিয়েছি। সেই মূলগুলো কারা? মাওলা আলী, মহানবী, পাক পাঞ্জাতন, এদেরকে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি হিসেবে, নূর না। নূর না। তাহলে ব্যক্তি এবং নূর পার্থক্যটা হচ্ছে নূর হচ্ছে হলো আদি, যারা সৃষ্টির মূলে থাকে। আমরা একটু নূর কিনা বিশ্লেষণ করে দেন আমাদের মোটা দাগের বুদ্ধিতে। আমরা প্রথমে যে মোটা যে দর্শনে, আমি যদি বলি যে এই ধরনের উদাহরণ দিলাম, এটা মোটা দাগের উদাহরণ। মোবাইল কাকে বলে? এটা যদি কেউ সংজ্ঞা দেয় যে এরকম একটা এত এত ইঞ্চি এরকম পুরুত্ব যেটা দিয়ে কথা বলা যায়, দ্যাট ইজ কল মোবাইল, এরকম যদি বলি, জি, সেইটা আর যিনি মোবাইল বানাইছেন সেটা, দুটোর মধ্যে তফাৎ হবে না? এর পিছনে আছে সিম, এর ভিতরে আছে নেটওয়ার্কের ফাংশন, তার সাথে আছে 10 ফাংশন, যেটাকে বাইনারি বলে। 10 ছাড়া তো চলবে না। এগুলো আপনি সাধারণ মানুষকে কি করে বুঝাবেন? যদিও সে মোবাইল চালাচ্ছে, বাইনারি তো বোঝে না। বাইনারি তো বোঝে না। পৃথিবীর সকল তথ্য, মহাজগতের সৃষ্টি জগতের সকল তথ্য শুধু 1 আর 0 দ্বারা প্রকাশ করা সম্ভব বাইনারিতে। এই কথা তো সাধারণ জনগণ বুঝবে না। তো ধর্ম সহজ নয়। তো আমরা খোঁজ খবর রাখি না, আমাদের মানতে সহজ হয়, তাই আমরা মোটা দাগের জিনিসটা নিই। মোটা দাগের জিনিসটা নিতে গিয়ে যদি কোনো ভেজাল গেছে তাকে আমরা বাদ দিয়ে দিই। আমি কেন বাদ দেবো? আমাকে বাদ দেওয়ার জন্য তো কেউ 170 নিয়োগ দেয়নি। যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকেই বাতিল করার জন্য আমি বরং এদিক ওদিক থেকে যুক্তি সংগ্রহ করছি, এবং সেই যুক্তি সংগ্রহ করে সত্যায়ন করার জন্য আমি বাজি রাখছি পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের কথা কোনো মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, আমি আমার বক্তব্য দিতে পারবো। কিন্তু আপনি যদি ইকুয়াল বুঝতে চান, তাহলে আপনাকে সরাসরি আইনস্টাইনের শরণাপন্ন হতে হবে। আইনস্টাইনের কর্মচারী, 8ম শ্রেণীর কর্মচারী বা আরাবিত, ওর মাধ্যমে আপনি কোনোদিন ইকুয়াল এমসি স্কয়ার বুঝতে পারবেন না। তারপরেও কিছু কিছু যোগ্যতা লাগবেই ইকুয়াল এমসি স্কয়ার বুঝতে গেলে। এরকম ব্যক্তি মানুষ এবং নূর মানুষ এটা বুঝতে গেলেও আপনার কিছু কিছু যোগ্যতা লাগবে। সেই যোগ্যতার প্রথম ধাপে হচ্ছে বায়াত গ্রহণ করতে হবে। এটা তো মানবে না। কার কাছে বায়াত গ্রহণ করবো? একজন রাসূলের কাছে। যেই রাসূলের কাছে বায়াত গ্রহণ করতে হবে। যেহেতু আমি আজকের দিনের মানুষ, আমি তো এখন বায়াত গ্রহণ করতে পারবো না মহানবীর কাছে। না, নাই তো উনি জাগতিক ভাবে না, নাই তো, কিন্তু অন্যভাবে আছে। সেটা আমি ধীরে ধীরে আমার মধ্যে বিল্ড হবে যে উনি যে আছে ভাবে আছে, আমি কি করে বুঝবো? সেটা আমি বোঝার জন্যই তো বায়াত গ্রহণ করবো, যে উনি যে আছে অন্যভাবে, এখনো যে উপস্থিত, কিভাবে উপস্থিত এটা জানার জন্য আমাকে বায়াত গ্রহণ করতে হবে। এবং যিনি ইতিমধ্যে জেনে গেছেন যে হ্যাঁ উনি আছেন এবং আমার সাথে দেখা গেছে, যোগাযোগও হয়, তেমন একজনের কাছে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করে আমি কি করবো? মানে বায়াত গ্রহণ করার পরে আমি যার কাছে বায়াত গ্রহণ করলাম, উনি আমাকে যা যা করতে বলেন ওটাই হবে আমার জন্য ভালো। কিন্তু এটা মনে মানতে চাবে না। তাই এই মানতে চায় না জানো, যেটা সহ সেলা, ওই যে আলু সেলার মতো আর কি, পানি আনা কাজটা কঠিন, ভাই একটু পানি নিয়েছেন, আমি এই কাজটা করে আলু সেলা। ধর্মকে আলু সেলার মতো করে নিছে, কারণ এটা চালাকি। আল্লাহ এই কথা বলেই দিছে তো, যে মানুষ তোমরা হলো চালাকি করবা আমার সাথে, আর আমার যিনি প্রতিনিধি থাকবে তাকে কি করে অ্যাভয়েড করা যায় এই কথা বাস্তবায়ন করার জন্য আমার বাণীকে তোমরা তোমাদের পক্ষে ব্যবহার করবে, এবং তাই করা হয়েছে। ধন্যবাদ জনাব সৌরভ বর্ষি থেকে। ঘুরে ফিরে একটি কথাই মূল প্রতিপাদ্য হয়ে আসছে, সেটি হচ্ছে রাসূলের প্রতি আনুগত্য, রাসূলের প্রতি বায়াত, রাসূলের প্রতি আনুগত্য এবং রাসূলের প্রতি চাক্ষুষ এবং সম্মুখ উপস্থিত বর্তমান নিজ ভাষায়, স্বজাতি ভাষায়, নিজ সম্প্রদায়ের ভেতর থেকে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে, সালাত কায়েম করে, যাকাত দিয়ে, ধ্যান সাধনা, মুরাকাবা মুশাহাদা করার পরে চৈতন্য মহাপুরুষ হবার নামই হচ্ছে কোরআনের ম্যান্ডেট বা ইসলাম। এই হচ্ছে একমাত্র, যেটা ভাই বললেন,
লব্ধ জ্ঞান, প্র্যাকটিক্যাল জ্ঞান, যেখানে অনুমানের 2 পয়সা দাম নাই, আইডিয়া এবং ধারণার কোনো দাম নাই। না হলে আমরা ইতিহাস নিয়ে দোলঝাঁপ করব, কাজের কাজ কিছু হবে না। আমরা এবার জনাব তোফায়েল আজম ভাইয়ের কাছে ফিরে আসছি একটা বিষয় নিয়ে। এই যে কথায় কথায় ওহাবিরা যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, যারা মাওলা আলী শানে একটু কথা বলে, যেমন আমাদেরকেও বলে যে ওরা শিয়া হয়ে গেছে, এটা শিয়াদের ম্যান্ডেট, শিয়াদের অপপ্রচার, কিন্তু আসলে তারা ওহাবিজমের প্রচার, আব্দুল ওহাব নজদির প্রচার করে। তারা বলে যে এক আল্লাহ ছাড়া কিচ্ছু মানি না, সরাসরি ডিরেক্ট আল্লাহ, কোন পীর ফকির ধরা যাবে না। এই যে কোন পীর ফকির ধরা যাবে না, কোন সুফির কাছে যাওয়া যাবে না, ডিরেক্ট আল্লাহ, এরাই কিন্তু বলে আমরা শিয়া হয়ে গেছি। তাহলে এই ওহাবিজমের সাথে সম্পৃক্ত মানুষ সুফিদেরকে শিয়া বলে, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। কোন সাথে তারা মাওলা আলী পাক পাঞ্জাতনকে ভালোবাসলেই শিয়া বলতেছে? কি তাদের এজেন্ডা, ম্যান্ডেট? আসলে ভাই কিছুক্ষণ আগে আরিফ রাসেল ভাই এই বিষয়টা প্রাথমিক আলোচনা করেছেন। আমরা নেগেটিভ পজিটিভ দুইটা শক্তির বিষয়ে আমাদেরকে জানতে হবে ইসলামের একদম শুরুর দিকে। সেটা কি? মাওলা আলী যদি পজিটিভ এনার্জি হয়, ঠিক এর বিপরীতে নেগেটিভ এনার্জি হচ্ছে মুআবিয়া। কারণ তাদের শত শত বছর আগে পূর্বপুরুষের এই যে উমাইয়া এবং হাশিমি গোত্রের যে শত্রুতা, হ্যাঁ, এটা সামাজিক মর্যাদাগত শত্রুতাটা। হাশিমি গোত্রে যখন রিসালাত আসলো, বেলায়াত আসলো, তখন তাদের মান মর্যাদা আরো বেশি কি বেড়ে গেল, যেটা উমাইয়াদের জন্য কি সহ্যের বিষয় ছিল না। হিংসার কারণে তারা সবসময় চেষ্টা করতো কি তাদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে তাদেরকে এই মর্যাদা থেকে কি সরাই দেওয়া যায়। যে উমায়ার বংশেরই রাজা আর অর্থাৎ আমির হয় যে মুআবিয়া, ফলে বলে কৌশলে যেভাবে হোক। আজকের যে মৌলবাদী সম্প্রদায় আমরা দেখতেছি, সেটা হচ্ছে সেই মুআবিয়া মতাদর্শ বহনকারী নিউ ভার্সন, বীজ। মুআবিয়া প্রকৃতপক্ষে কখনো কোনো সময় সে ইসলামের দর্শনকে লালন করে নাই। যখন ইসলামের মূল দর্শনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আধ্যাত্মবাদ, এই আধ্যাত্মবাদের মূল দরজা হচ্ছে মাওলা আলী। তো আলীকে তো আর মুআবিয়া মানতে পারে না, মানে নেই কখনো। তাই সে মাওলা আলীকে অস্বীকার করার কারণে মুআবিয়া ধর্মদর্শন আধ্যাত্মবাদের কোনো অস্তিত্বই নাই। জি 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 তাই মুআবিয়া দর্শন থেকে আধ্যাত্মবাদকে এমন ভাবে অস্বীকার করেছে, গায়েব করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে যে তার দর্শনে এটা মনে হয় যে একটা রূপকথার গল্পের মতো। জি, ওই মুআবিয়ার আদর্শের ধারাবাহিকতা ক্রমান্বয়ে আস্তে 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 আজকের এই যে চলমান যে মৌলবাদী সমাজ ব্যবস্থা, রাজনৈতিক দর্শন, তারা আধ্যাত্মবাদ বিবর্জিত একটা ঠুনকো একটা দর্শন। তারা কখনো আধ্যাত্মবাদকে মানবেও না, এবং আধ্যাত্মবাদের যে একমাত্র দরজা নবীজি ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই যে আমি জ্ঞানের শহর এবং আলী তার একমাত্র কি দরজা। তো আধ্যাত্মবাদের দরজাকে তো আগেই তালাক দিয়েছে তারা। তাহলে ওই যে মুআবিয়ার আদর্শ বহনকারী, মুআবিয়ার আদর্শে আদর্শবান বর্তমান যে মৌলবী সমাজ, মোল্লা সমাজ, ওহাবি, সালাফি, খারিজি যাদেরকে আমরা বলি, তারা আমাদেরকে এই জন্য সিয়া বলে, কারণ আধ্যাত্মবাদের জগতের মধ্যে দুশমনে আলী মুআবিয়ার বন্দনা চলে না, মুআবিয়ার সমর্থন চলে না। তো মুআবিয়াকে পাশ কাটিয়ে আমরা আলী বন্দনা করি, আমরা আলীর বংশ অর্থাৎ নবীর বংশধরের আমরা বন্দনা করি, আলে মুহাম্মদের জিকির করি, এবং হ্যাঁ, এবং এই সিলসিলার সুফিদেরকে, যেটা পুরো অবস্থায় মুআবিয়ার আদর্শ বহনকারী মৌলবী সমাজ, ওহাবি, সালাফি, খারিজিরা মানতে পারে না। তাই আমাদেরকে তারাকে ঢালাও ভাবে কি করে শেখজম বলে পাশ কাটিয়ে দেয়। আমাদেরকে সুফিদেরকে, আমাদের মতো সুফিদেরকে তারা কি সিয়া বলে কি অপবাদ দেয় এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। অথচ পবিত্র কুরআনে বলতেছে, কুল্লা আসআলুকুম আজরান ইল্লা মুআদ্দাদা বিল কুরবাত, হে নবী আপনি আপনার উম্মতদেরকে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আমার রিসালাত নবুয়তের বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমার কুরবাতের প্রতি প্রাণের চাইতে অধিক ভালোবাসা ব্যতীত। হ্যাঁ, এখন নবীর কুরবাতকে পরিচয় করাই দেওয়ার জন্য আল্লাহর নবী দুরূদ ইব্রাহিমের আবির্ভাব ঘটাইলেন আমাদের সামনে। আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি, জানাজার মধ্যে পড়ি বা আনুষ্ঠানিক সালাতে পড়ি, যে সব ফেরকা তারাই কিন্তু এই দুরূদ ইব্রাহিম পড়ে, এমন কোন ফেরকা বাদ নাই যে দুরূদ ইব্রাহিম পড়ে, এমনকি মুআবিয়া মতাদর্শীরাও পড়ে। এই দুরূদ ইব্রাহিমের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মুহাম্মদ এবং আলে মুহাম্মদের যে গুরুত্বটা বারবার উম্মার সামনে তুলে ধরা, যেন আমরা তার গভীরতা বুঝতে পারি। বুঝতে পারছেন? তাইলে এই দুরূদ ইব্রাহিম এটা প্রমাণ যে মুহাম্মদের অতি নিকটবর্তীকে, সালাতের ভিতর ঠিক মুহাম্মদের সাথে কাকে স্মরণ করতে হয়, কোন সাহাবীকে,
কোনো জলিল কদরের সাহাবীকে না, কোনো পীর মাশায়েখকে না, কাউকে না, কোনো বড় কোনো আকাবিকে না, কাউকে না, কোনো খলিফাকে কোনো খলিফাকেও না। মুহাম্মদের পরে, রাসূল মুহাম্মদের পরে ঠিক তার অনুমোদিত স্তর বা তার ধারাবাহিকতা রক্ষা করে আলেম মুহাম্মদ যারা আছে তাদেরকে স্মরণ করতে হবে। অর্থাৎ নবীর কুরবাত বলতে তাদেরকে বোঝা, যাকে সালাতের ভিতরে দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীর ঠিক রাসূলের ঠিক পরেই যাদেরকে স্মরণ করতে হয়। এখানে কোনো সাহাবী বা কোনো খলিফার এখানে কোনো স্থান নেই, ওনাদের মর্যাদা ওনাদের জায়গায়। কিন্তু এই দুরূদ ইব্রাহিমের ভিতরে আলেম মুহাম্মদকে নবীর ঠিক পাশে যুক্ত করে একটা জিনিস সাবিত করলেন, সেটা হচ্ছে কি, ঠিক মুহাম্মদের মতো, মুহাম্মদ মুস্তাফার মতোই আলেম মুহাম্মদ আমাদের ইমানের অংশ। ঠিক আছে, এই ইমানের উপর নবী মুহাম্মদ মুস্তাফার পাশাপাশি আলেম মুহাম্মদের উপর পর্যন্ত একইভাবে যারা ইমান আকীদা কায়েম রাখেন তারা হচ্ছেন সাদিক। আর যারা আলেম মুহাম্মদের আনুগত্যকে পাশ কাটে অস্বীকার করছেন, তাদের বায়াত করছেন, তারা হচ্ছে ফাসিক। তো রাসূল ছাড়া আল্লাহকে তো চেনার প্রশ্ন আসে না, প্রশ্নে আসে না। মানুষ আমার সামনে উপস্থিত রাসূল ছাড়া, আমার সামনে উপস্থিত রাসূলের থেকে অথরাইজড কোন মানুষ ছাড়া, মানে রাসূল যাকে মনোনীত করবেন, রাসূল এবং রাসূল যাকে মনোনীত করবেন তিনি ছাড়া আল্লাহর তো দলিল নেই। আর কোন দলিল আল্লাহকে পাবো কোথা থেকে? আমরা রাসূল ছাড়া অনুমান। কারণ আল্লাহর নামটাই তো রাসূল পরিচয় করে দিলেন। আল্লাহ তো নিজে আমাদের সামনে আসেন নাই তার নাম পরিচয় করে দিতে। এখন আল্লাহ বলতেছে যে নবী আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি আপনার উম্মতদেরকে শিখাই দেন তারা যেন আমার কুরবাতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবী যে বলতে আমার আলীর দিকে তাকানো ইবাদত। জি, সাহাবীরা নিজেরা কতটুকু মুমিন বা কতটুকু কি হয়ে গেছেন এটা জাস্টিফাই করার জন্য তারা প্রতিযোগিতা করতে, মাওলা আলীকে কে বেশি ভালোবাসতে পারে, কারণ নবীর আওলাদ, নবীর স্থলাভিষিক্ত, নবীর ওয়ারিস। তাহলে এই নবীর ওয়ারিস, নবীর স্থলাভিষিক্ত যিনি, অতরের যিনি, তিনি সাহাবীদের চেয়ে মর্যাদার উপরে আলাদা। সাহাবীরা যত মর্যাদাবান হোক তারা সালাতের অংশ নয়, গোলাম সালাতের অংশ নয়। আলেম মুহাম্মদ হিসাবে মাওলা আলী আলাইহিস সালামের মর্যাদা সাহাবীদের চাইতে উপরে। ঠিক নবী মুহাম্মদের পরেই মানে নূরের ধারায়, নূরের ধারার সিলসিলা, ব্লাড এবং দেহ না, কিন্তু না। ফ্লেশ এন্ড ব্লাড না, নূরের। নূরের। এখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আলী থেকে আনা মিনাল আলিউ, আমি আলিউ মিনাল আনা, যে আমি আলী থেকে আলী আমার থেকে, আমি এবং আলী একই নূরের দুটি টুকরো। আমি জ্ঞানেশ্বর, আলী তার দরজা। একটা দেহের মধ্যে তার মস্তিষ্কের গুরুত্ব যতটুকু, আমার কাছে আলীর গুরুত্ব ততটুকু। একটা দেহের মধ্যে প্রাণের গুরুত্ব যতটুকু, আমার কাছে আলীর গুরুত্ব ততটুকু। এই বাক্যটি কিন্তু মহানবী বলছে, মাওলা আলী বলে। মাওলা আলী বলে না, নবীজি বলেছে। এখন কথা হচ্ছে, তাহলে নবীজি বলতেছে, আল্লাহ বলতেছে, কে আছো আমাকে ভালোবাসতে, সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আর হাবিবের মনে ইরাদা, কে আছে আমাকে ভালোবাসতে, আল্লাহ শিখাই দিতেছে, আপনি বলে দেন, আপনি ইতস্ত করুন, আপনি বলে দেন যে কে আমাকে ভালোবাসতে, সে যেন আমার ইত্রাতকে ভালোবাসে। তো এই যে ইত্রাতের ভালোবাসার মধ্যে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা। যারা নাকি এই সিস্টেম বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ডাকে, তারা শয়তানি দর্শনের অনুসারী, যারা সরাসরি আল্লাহকে ডাকে। তো আমরা সুফিপন্থীরা আমরা কি করি? এই জিনিসটা অনুসরণ করি। আমরা আলেম মুহাম্মদের ইত্তেবা, আলেম মুহাম্মদের বন্দনার মধ্যে দিয়ে আমরা নবী মুহাম্মদ মুস্তাফার বন্দনা করি এবং আমরা আল্লাহর বন্দনা করি। এই জিনিসটাই, এই যে আধ্যাত্মবাদ অস্বীকারী মতাদর্শ, যে মৌলবাদী মতাদর্শ এবং খারিজি সালাফি যারা আছে, তারা আমাদেরকে কি অন্যায়ভাবে শিয়া বলে, অজ্ঞতাবশত আমাদেরকে শিয়া বলে, সুফিদেরকে শিয়া বলে। এই সমাজের মধ্যে, মানুষের মনের মধ্যে আমাদের ব্যাপারে একটা নেগেটিভ। কারণ সুফিরাও পাকপাজাতন বারাইমান জয়িত মাসুমকে। আমি আসছি আপনার কাছে। সুফিদেরকে সিয়া হিসেবে আখ্যা দিয়ে গালমন্দ করার পেছনে যে কারণ, সেটা হচ্ছে কি, সুফিদের ওই সিলসিলা, যে ধারাবাহিকতা বর্তমান পর্যন্ত, তার গোড়াতে যে মাওলা আলী, পাকমানচাতন, এই সদস্যগুলো যে আছে, এরা অনিবার্য কারণেই যে এরা পূজনীয়। এদের কথা, এদের শান মান অনিবার্য কারণেই যে একজন সুফি বর্ণনা করবে, তার গুণগান করবে, তার ইবাদত হয়ে যাবে তাদের নাম উচ্চারণ করা। জি, এইটুকু তারা নিয়ে নেয়। কিন্তু সুফিরা ওই রকম কট্টরবন্দি চরমপন্থী শিয়া নয়। তবুও শিয়ার গাইলমন্দ দেয় কেন? সিলসিলার মধ্যেই তারা আছে এবং সিলসিলার মধ্যে তারা ওইভাবেই উপস্থাপিত হয় পূজনীয় হিসেবে। কিন্তু সুফি কেন ভিড় আলাদা শিয়ার থেকে? কারণ এখন পর্যন্ত যে সেই ধারার লোক, নূর প্রাপ্ত লোক এখনো উপস্থিত আছে, সেটাও তারা বিশ্বাস করে এবং মানে। এই কারণে এরা সুফি। কিন্তু এটা মানতে গিয়ে যে ওখানে যাদেরকে কেন্দ্র করে শিয়াজম তৈরি এবং চালু আছে এবং মান্য করছে মানুষ, চলনে বলনে চর্চা করছে, যেটা সেই লোক বা সেই নূরের অধিকারী গুলো যে আমাদের আলোচ্য, ওদেরও যে আলোচ্য। সমস্যা কোথায়? ওরা এখন মানে না, আমরা এখন মানছি, এই কারণে আমরা হলো সুফি। ধন্যবাদ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার আমরা আসছি জনাব শাহ সুফি আরেফ রাসেল হামিদ ওয়াসির কাছে। আমরা শেষ বক্তব্য তার কাছ থেকে শুনে আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, সেটা হচ্ছে যে
আপনি সংক্ষেপে একটু সামারাইজ করে বলে দেন তাহলে লাস্টে যে সুফিবাদ এবং শিয়াবাদের মধ্যে বেসিক পার্থক্যগুলো আসলে কোথায় কোথায়? দেখুন, শিয়াদের সাথে সুফিদের কিছু ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শিয়াদের সাথে সুফিদের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন শিয়ারা আধ্যাত্মবাদের দর্শন মানেন না, কিন্তু সুফিরা আধ্যাত্মবাদের দর্শন মেনে চলেন। শিয়ারা রাজনীতির ক্ষেত্রে সক্রিয়, কিন্তু সুফিগণ রাজনীতিতে নিলিপ্ত। শিয়ারা মাওলা আলী ব্যতীত অপর 3 খলিফাকে অবৈধ খলিফা মনে করেন, কিন্তু সুফিরা আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামকে জ্ঞানের জগতের মাওলা মনে প্রাণে মানেন এবং 3 খলিফাকে অবৈধ মনে করেন না। শিয়ারা ইমামাতে বিশ্বাসী, কিন্তু সুফিগণ মাওলাতন্ত্রে বিশ্বাসী। শিয়ারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমানিয়াতের আওলাদ মানেন, কিন্তু রুহানি আওলাদ মানেন না। অথচ সুফিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমানি ও রুহানি উভয় আওলাদকে তাজিম ও ভক্তি করেন। শিয়ারা নীতির আদর্শের দর্শনে বিশ্বাসী, কিন্তু সুফিরা আশিকি ধর্মের অনুসারী। শিয়ারা ক্ষমতা ও হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সুফিরা স্বেচ্ছায় নীতি ও আদর্শের সিংহাসন ত্যাগ করে ফকির হয়ে গেছেন। ইতিহাসে অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। শিয়ারা ধর্মের আনুষ্ঠানিকতার বেশি প্রাধান্য দেন, কিন্তু সুফিরা আনুষ্ঠানিকতার চেয়ে তাসাব্বুরে শায়েক ও তাসকিয়াতুন নফসকে বেশি গুরুত্ব দেন। শিয়ারা পীর পূজাকে হারাম মনে করেন, কিন্তু সুফিরা বলেন পীর পারাস্তি হক পারাস্তি, পীর পূজাই আল্লাহ পূজা, বলেছেন বাবা আমির খসরু। শিয়ারা কালিমা পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী খলিফাতুল্লাহ, কিন্তু সুফিরা বলেন পীর পারাস্তি হক পারাস্তি। অর্থাৎ সুফিরা বলেন পীর তাস আউল মাবুদ তাস, তোমার পীর হলো তোমার প্রথম মাবুদ, বলেছেন মুজাদ্দিদ আল-ফাসানি সরহিন্দ। শিয়ারা পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম ব্যতীত অন্য কোনো অবতার ও আউলিয়াদের মানেন না, কিন্তু সুফির আহলে বায়াত রাসূল সহ জগতের সকল অবতার ও আউলিয়াদের ভক্তি ও তাজিম করেন। শিয়ারা প্রার্থনার জন্য ইমাম বাড়া তৈরি করেন, কিন্তু সুফিরা খানকা, দায়রা শরীফ ও দরবার গড়ে তোলেন। শিয়ারা ধর্মের গণ্ডিতে আবদ্ধ, কিন্তু সুফিরা সার্বজনীন। শিয়াদের মধ্যে জাতপাতের গন্ধ আছে, কিন্তু সুফিদের মধ্যে জাতপাতের কোনো গন্ধ নেই। শিয়াদের মধ্যে দল উপদল আছে, যেমন জাইদিয়া শিয়া, ইসনা আশারিয়া শিয়া, সাবাবিয়া বা ইসমাইলিয়া শিয়া, কারামতিয়া শিয়া, দারাজিয়া শিয়া, গুপ্ত ঘাতক দল, ইখওয়ানুস সাফা এবং ইমামিয়া সংঘ। কিন্তু সুফিদের কোনো দল নেই। সুফিরা দলগত দর্শনে বিশ্বাসী নয়। সুফিরা আপন মুর্শিদকে কেন্দ্র করে সাধন ভজন চালিয়ে যান একা হওয়ার জন্য, তবে সুফিরা পরম্পরা মেনে চলেন। শিয়ারা তরিকা মানেন না, শিয়ারা মাঝহাব মানেন না, এবং তারা নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদরিয়া তরিকা মানেন না, কিন্তু সুফি তরিকা মেনে সাধন ভজন চালিয়ে যান। শিয়ারা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনিকে মানেন না এবং তাকে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান বলে থাকেন, কিন্তু সুফিরা পিরানে পীর দস্তগীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি আওলাদে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে ওলিদের ওলি বলে তাজিম ও ভক্তি করেন। শিয়ারা যেমন আমিরে মুআবিয়া ও ইয়াজিদকে কাফের জানে, তেমনই ভাবে সুফিরাও আমিরে মুআবিয়া ও ইয়াজিদকে লানত দেন। কারণ শিয়ারা প্রগতিশীল নয়, তারা ইজমা কিয়াস মানেন না। মাঝে মাঝে আল কোরআনকে পর্যন্ত শিয়ারা চর থাপ্পড় মেরে বসেন। আর যত দুঃখ ভোগ করতে হয় বেচারা হাদিসকে। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে যে হাদিস বর্ণিত, এই হাদিস শিয়ারা মানেন না। তালহা, জুবায়ের, মিকদাদ, এরপর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদের থেকে যে হাদিস বর্ণিত এবং আবু হুরায়রা থেকে যে হাদিস বর্ণিত, এই হাদিসগুলো শিয়ারা নেন না। জি, এই বিষয়গুলো খুবই দুঃখদায়ক বিষয়। যত দুঃখ ভোগ করতে হাদিস বেচারা কি। আর সুফিরা নমনীয়, সহনশীল, পরমত সহিষ্ণু, উদার এবং প্রগতিশীল মনোভাবের অধিকারী। তাই শাহসুফি সৈয়দ মাওলানা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী নূরে হকগঞ্জি নূর কিতাবে সুফিবাদের উলঙ্গ দর্শনটি প্রকাশ করে শিয়াদের মাথায় হানিঘাত করেছেন। তিনি বলেছেন নূরে হকগঞ্জি নূর কিতাবের মধ্যে, মোর্শেদ হাসরে গতি, খলিফা নবী, শত নবী সাথী নহে, তব নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, খোদা তাহা না শুনিবে হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দাও তাই, ডাকে ডাকে ডাক পাবে যাবে না ব্যথায়। না বলো খোদার নাম, না বলো রসুল, এক চিত্তে পীর মুখে বোলাও কেবল, সব শেষ করে দিছে। মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী সুফিবাদের উলঙ্গ সত্য দর্শনটি পৃথিবীর বুকে প্রকাশ করে দিলেন। এরকম সত্য কথা পৃথিবীতে আমার মনে আর কেউ বলেছে কিনা আমি জানি না। তবে শিয়া এবং ওয়াহাবি একই মুদ্রার এপিঠ ওপিঠ।
খারিজিরা শিয়া এবং মুয়াবিয়াদের কাফের বলে, অথচ সুফিরা আঘাতের বিনিময়ে প্রেম বিতরণ করে। কারণ সুফি দার্শনিক আল্লামা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেন, আঘাত করা সহজ, বুকে তুলে নেওয়া কঠিন। ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে ভালোবাসতে পারলে তুমি মহিয়ান। মুরগির সাথে যেমন শিয়ালের প্রেম হয় না, তদ্রুপ সুফিদের সাথে শিয়াদের প্রেম হয় না, কারণ শিয়ারা গাড়তেরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, যারা আমাদেরকে এত মূল্যবান সময় দিয়ে কথা বলেছেন, অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমরা আজকে তাদের মুখ থেকে শুনতে পারলাম। আসলে আমাদের আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সুফিবাদ এবং শিয়াবাদের ভেতর দর্শনগত এবং ইতিহাসগত পার্থক্য যতটুকু সম্ভব কাঁচা গলা মোমের মতো মানুষের গুলার কাছে মানে উপস্থাপন করা বা তুলে ধরা। কোরআনের আগা টু গোড়া পুরোটাই হচ্ছে সুফিবাদ। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত নফসের ভেতর থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেবার প্রেসক্রিপশন নানা ইঙ্গিতে, নানা দৃষ্টান্তের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। পুরোটাই হচ্ছে পরিশুদ্ধতার একটা প্রেসক্রিপশন, এবং এই পরিশুদ্ধতাটা হচ্ছে তিনি দিবেন যিনি নিজে পরিশুদ্ধ হয়েছেন। নিজে পরিশুদ্ধ না হয়ে আরেকজনকে পরিশুদ্ধতার বাণী শেখানোও যায় না, করাও যায় না। এখন এই ব্যক্তিত্বটা আসলে কে? আপনারা বলবেন কেন আল্লাহ পাক নিজে? যারা এটা বলেন তারা কোরআনের কিচ্ছু বুঝেন নাই। কারণ হচ্ছে আল্লাহ পাক আসমান থেকে টুপ করে নাইমা আইসা আপনাকে কালেমা শেখায় নাই। আল্লাহ পাক আসমান থেকে টুপ করে নাইমা আপনার বাসা ছাদে আইসা কোরআন শেখায় নাই, কেতাব শেখায় নাই, এবং সালাত শেখায় নাই, হজ শেখায় নাই, জাকাত শেখায় নাই। দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সোনালিটি হু টিচ ইউ যে কি করে আপনি পরিতৃপ্ত হবেন, কোরআনের ভাষায় মুতমাইন্না হবেন, এতমেনান হবেন, পরিশুদ্ধতা অর্জন করবেন, সেই মানুষটিকে বলা হয়েছে, অনেক নাম তার দেওয়া হয়েছে। আমি এক এক করে বলি। তার নাম দেওয়া হয়েছে মুমিন, তার নাম দেওয়া হয়েছে সাদিকিন, তার নাম দেওয়া হয়েছে নবী, তার নাম দেওয়া হয়েছে রাসূল, তার নাম দেওয়া হয়েছে সাহেব, তার নাম দেওয়া হয়েছে মুহসিনিন, সাবিরিন, তার নাম দেওয়া হয়েছে আব্দুহু, শায়েখ, হ্যাঁ, মুত্তাকিন, এবং আরো নামে থাকতে পারে, হয়তো আমাদের জানা নেই, আপনারা গবেষণা করে নেবেন। তো এই মানুষগুলো এর আরেক গুলো হচ্ছে আরবি নাম, যাকে বাংলায় বলে গুরু, মুর্শিদ, হ্যাঁ, রেহনুমা বা পথ প্রদর্শক বা রাসূল। এবং এই রাসূলের যেই পথ পরিক্রমা, এটা কিন্তু খতম নয়। যদি রাসূলকে আপনারা খতম করে দেন, তাহলে এই মাদ্রাসায় পাশ করা কোরআন হাদিস মুখস্থ বিদ্যার অধিকারী যারা, তারা সর্বে সর্বা হয়ে যায়। যদি আধ্যাত্মবাদকে কেচি দিয়ে কেটে দেন, তাহলে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, হ্যাঁ, এই শিশু বলাৎকারকারী, মাদ্রাসা পাশ করা কাঠমোল্লারা সর্বে সর্বা হয়ে যায়। এখন আপনারা বিচার করে নেন, কোরআনে বর্ণিত চলমান রাসূলকে রাখবেন নাকি মাদ্রাসায় বলাৎকারকারী মৌলভীকে রাখবেন? এটা আমি কেন বলতে যাব? আপনাদের নিজেদের বিবেকের ধাক্কায় নিজেরাই বিচার করে নেন। এই হচ্ছে সুফিবাদ। আর শিয়াবাদ, সে তো রাজনীতির এক আকড়া। মূলা ঝুলিয়ে পাক পাঞ্জাতন এবং মহানবীর আওলাদদের, যারা সৌরভ ভাই বললেন, প্রত্যেকে বললেন, এদের মূলা ঝুলিয়ে ভেতরের ক্ষোভ, হিংসা এবং আক্রোশ ঝাড়বার এক পায় তারা। ঠিক আছে, ইনারা ইমাম হোসাইনের নামে ক্রন্দন করেন, কারবালার রণপ্রান্তর ইমাম হোসাইনকে যে শহীদ করেছে, এই জ্বালায় ওনারা শরীরের তাজা রক্ত ঢেলে দেন। ভালো কথা, মেনে নিলাম। তো তোমরা বাবারা ইমাম হোসেনকে এত ভালোবাসো, তাহলে খাজা গরিবে নওয়াজকে কেন ঘৃণা করো? খাজা গরিবে নওয়াজ কে তোমরা কি জানো? আপনারা কি জানেন? উনি আওলাদ ইমাম আলী রেজা। ইমাম আলী রেজার রুহানিয়াত এবং জিসমিয়াত বংশধর খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ। বাপরে বাপ, এই খাজা গরিবে নওয়াজকে আপনারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনারা এক জেনারেশনকে, আপনারা পূর্বের দাদাকে মানেন, কিন্তু দাদার বংশধরকে মানেন না। আপনারা আগের 1400 বছর আগের হোসেনকে মানেন, ইমামকে মানেন, কিন্তু খাজা বাবাকে মানেন না। তাহলে আপনারা কেমন তোর হোসেনকে মানলেন? আপনারা কেমন তোর নবী বংশকে মানলেন? আপনারা মুসা কাজেমকে মানেন, ইমাম মুসা কাজেমকে মানেন, কিন্তু বরফের গাউসুল আজম গাউসে পাককে মানেন না। আপনারা জানেনই না যে গাউসুল আজম গাউসে পাককে জানেন? বলে দিচ্ছি, উনি হচ্ছেন ইমাম মুসা কাজেমের রুহানিয়াত এবং জিসমিয়াত বংশধর। আপনারা শরীর মানেন, ব্লাড মানেন, নূর মানেন না,
কি করে মানবেন নূর? আপনারা তো মোরাকাবা করেন নাই, আপনারা তো মোশাহেদা করেন নাই, আপনারা তো রব চিনেন নাই, আপনারা তো জুল জালালহুল একরামের বিবর্তনবাদের ধাক্কায় যে তিনি নব রূপে আবিষ্কৃত এবং বিবর্তিত হয়ে আপনার সামনে উপস্থিত হচ্ছেন, নূর আলীকে মানেন না, নূর মুহাম্মদকে মানেন না, দেহধারী মুহাম্মদকে মানেন, দেহধারী আলীকে মানেন। আলী তো দেহ নয়, আলী এক অনুভূতির নাম, যিনি সদা সর্বদা পৃথিবীর বুকে বিভিন্ন রূপে ধাবিত এবং বিবর্তিত হয়ে আসছেন। আপনারা দেহ দিয়ে বিচার করেন, কিন্তু আশা করব আমাদের এই টকশোটি দেখার পর আপনারা নূর নিয়ে গবেষণা করবেন। দ্য স্পিরিট, যেটা কোনো মৃত্যু নাই, ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই, এই কুল হু আল্লাহু আহাদ, এই আহাদ রূপী সত্তায় এই নূর মোহাম্মদ ধাবমান, যিনি ধ্যান সাধনার মাধ্যমে একজন কামেল মুর্শিদ উপস্থিত নূর মোহাম্মদের সান্নিধ্যে এসে ভেতরের এই রুহুকে জাগ্রত করতে পেরেছেন। তিনি নূর মোহাম্মদ, তিনি নূর আলী, তিনি নূরের পাকপঞ্জাতন, তিনি প্রত্যেকে নূর ধারণ করে আসছেন। এটাকে আপনারা মানতে হবে, ততক্ষণ পর্যন্ত মানতে পারবেন না যতক্ষণ নূর মোহাম্মদকে না মানতে পারবেন।